এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য আপনি আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিচ্ছেন প্রায় 7 লক্ষ টাকা। আমি হিসাব করে দেখলাম একজন মানুষ যদি তাহলে 60 বছরের হায়াত পায়, আমার আল্লাহর কাছ থেকে কি পরিমাণ ফ্রি অক্সিজেন গ্রহণ করেছে। ক্যালকুলেটরে হিসাব করে দেখতে পেলাম 51,84,00,000 টাকার দুনিয়ার হিসাবে অক্সিজেন 60 বছরে আমার আল্লাহর কাছ থেকে একজন মানুষ শুধু ফ্রি ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। মুসলমান, এবার আপনাদেরকে জবাব দিতে হবে, এই জীবনের মালিক কে? নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন কে? এই জমিনের উপরে বাঁচিয়ে রেখেছেন কে? গোলামি দাসত্ব হবে কার? জোরে বলেন কার? আল্লাহর গোলামি দাসত্ব রেখে আল্লাহর নিয়ামত ভোগ করে দুনিয়ার কোন মানুষের গোলামি চমচমি দালালি কোন মুসলমানের বাচ্চা করতে পারে না, ঠিক কিনা? একমাত্র আমরা দাসত্ব করব কার? আল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চোখ দিল, আল্লাহ আপনাকে হাত দিল, আল্লাহ আপনাকে সুস্থ রাখলো, আল্লাহ আপনাকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলো। আল্লাহর কথায় কোরআনের ময়দানে হচ্ছে, আপনি আসার বসার চেষ্টা করলেন না। আপনি আসলে কপাল পোড়া মানুষ, আল্লাহ আপনাকে কবুল করেন নাই। যারা এখনো আসছেন না, দ্রুত চলে আসেন এই কোরআনের ময়দানে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ঢাকা থেকে এই পর্যন্ত আসা, আগেই বলেনি বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে, ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করলেন, আল্লাহর আলোচনা শোনার জন্য এখানে বসে আছেন। হাদিসগুলো ব্যাখ্যা করলে, হাদিসগুলো খেয়াল করলে দেখা যায় আপনাদের একটা বড় লাভ আছে ভাই। এখানে কি লাভ? একটু বলে তারপর আলোচনায় ঢুকে যায়। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদেরকে তাদের ডানাগুলো দিয়ে ঢেকে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, এই মানুষগুলো যে এই জায়গায় বসে বসে আছে তারা মূলত কি করে, তারা মূলত কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ। এই মানুষগুলো আপনার জিকির করে, আপনার আলোচনা শুনে। আর রব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো কি কখনো আল্লাহ রব্বুল আলামিনকে চর্মচক্ষু দিয়ে দেখেছে? জান্নাত জাহান্নামকে কি কখনো দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, দেখে নাই। আল্লাহ তখন বলেন, যদি দেখতো তাহলে কি হইতো? আল্লাহ আপনার গোলামি আরো বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো যে বসে আছে, বসে বসে আমাদের স্মরণ করছে, আমার আলোচনা শুনছে, মূলত মানুষগুলো কি যায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত কামনা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মজলিসে বসা সব মানুষগুলোকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? আল্লাহ সবাইকে মাফ করে দেন, আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত তাফসিরে কে কে থাকবেন একটু আল্লাহর হাতটা তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাতটা নামান, আল্লাহ কবুল করুন, আমিন। সবাইকে আল্লাহ নিষ্পাপ করে এই প্যান্ডেল থেকে বের করুন। আমিন বলতে কি টাকা লাগতেছে নাকি? আল্লাহ কবুল করুন। আল্লাহ যে নিয়ে আসলো হৃদয় মন জবানকে উজাড় করে একবার বলি না আলহামদুলিল্লাহ? জোরে সরে জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা দুঃখের কথা বলে দিই, তারপরে তাফসিরে ঢুকি। শুরুতে যখন সালাম দিয়েছিলাম, আপনাদের সালামের জবাব শুনে মনে হয়েছিল খুব ক্ষিপ্ত হয়ে আছেন আমার উপরে। শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। আলামতটা কি? আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দিবে, আর সালামের জবাবটাও বেছে বেছে হবে। এলাকায় দেখবেন চেয়ারম্যান সাহেবকে দেখলে অনেকে সালাম দিতে দিতে ঠোঁট ভিজিয়ে ফেলায়, এমপি সাহেবকে দেখলে সালাম দিতে দিতে ঠোঁট ভিজিয়ে ফেলায়, শেখুল হাদিস, মুহাদ্দিস, হুজুর, খতিব, বক্তাকে দেখলে দেখবেন প্রচুর সালাম দেয়। একই মানুষ জীবনে কোন রিকশাওয়ালা, ফকির, মিসকিনকে সালাম দিতে চায় না। কথা বলেন না কেন? এখানে হাত তুলতে বললে অনেকে হাত তুলবে যে, হুজুর, আমার জন্মের পর থেকে কোনো ফকির মিসকিনকে সালাম দেওয়ার সৌভাগ্য আমার এখনো হয় নাই। আছে না নাই? আসলে অহংকার ভেতরে থাকলে মানুষের মুখ থেকে সালাম বের হয় না, জবাবটাও সুন্দর করে আসে না। আমার নবী ছোটদেরকে সালাম দিয়েছে, বড়দেরকে দিয়েছে, ফকির মিসকিনকেও দিয়েছে। আমরাও সবাইকে সালাম দিব, সালামের জবাবটাও সুন্দর করে নিব ইনশাআল্লাহ। আবার সালাম দিচ্ছি, সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেকে সুন্দর করে দিয়েছেন। অনেকে বলছেন ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম না, ওয়া আলাইকুমুস সালাম। বলেন ওয়া আলাইকুমুস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সব ভাইদেরকে মাফ করুন। যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত।
সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন, আয়াতের নাম্বার হচ্ছে 99 এবং 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা সেটা এখন শুনবো। এখানে এমন একটা মানুষ পাবেন না যে মানুষটার জীবনের পরিসমাপ্তি ঘটবে না। সবাই আমরা মারা যাবো একদিন, তাই না? কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে। আমরা কেউ জানি না আমার মরণটা শীতকালে হবে নাকি গ্রীষ্মকালে হবে। আমরা কেউ জানি না আমার মৃত্যুটা লন্ডনে হবে নাকি সিলেটে হবে। আমরা কেউ জানি না আমার মৃত্যুটা ঢাকায় হবে নাকি এই উপশহরে হবে। আমরা কেউ জানি না আমার মৃত্যু কখন আসবে। আল্লাহ তাআলা বলতেছেন মানুষের মৃত্যু যখন হাজির হয়, মালাকুল মাউত যখন আপনার কাছে হাজির হবে, মানুষ তিনটা আফসোস বিশেষভাবে করবে। জোরে জোরে বলেন কয়টা? তিনটা। আফসোস বলতে বায়না করবে আর কি, দাবি করবে। কিন্তু মালাকুল মাউত আসার পরে, আপনারা তো আজরাইল বলেন মালাকুল মাউতকে, আজরাইল বলতে কোনো শব্দ নেই। মৃত্যুর ফেরেশতা হচ্ছে মালাকুল মাউত। কে বলেন? কে? আজরাইল না, মৃত্যুর ফেরেশতা কে? মালাকুল মাউত, যিনি আপনার রূহটা কবজ করবে। যখন মৃত্যু আপনার কাছে এসে হাজির হবে, মানুষ এক নাম্বার যে বাইনাটা করবে সেই বাইনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। মালাকুল মাউত আসার পরে ভাই বাইনা করে আর কোনো লাভ হবে? যা করার আগেই করতে হবে, তাই না? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। রব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যুর ফেরেশতা যখন মানুষের কাছে হাজির হয়ে যাবে, ওই মানুষগুলো এক নম্বরে মালাকুল মাউতের কাছে বলবে, ও মালাকুল মাউত, আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, জীবনের যে সময় শেষ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। ও মালাকুল মাউত, আমাদের তুমি আমাদের সময় দাও, 2টা দিন, 3টা দিন, 4টা দিন, 5টা দিন, 10টা দিন, 1 বছর সময় দাও, 2 বছর সময় দাও, একটু অবকাশ দাও। মালাকুল মাউত বলবে কি কারণে তুই অবকাশ চাস? আল্লাহ রাব্বুল আলামিন তো তোর একটা দীর্ঘ জীবন দিয়েছিল। ঠিক ওই মুহূর্তে বান্দা তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমি তো সৎ কাজ করতে পারি না, এই জন্য আমার একটু সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালাকুল মাউত আসার পরে দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষকে 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, একটা সময়ও বাড়িয়ে দেওয়া হবে না, একটা দিনও বাড়িয়ে দেওয়া হবে না, বরং সঙ্গে সঙ্গে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবর নিয়ে চলে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মাউতের মাধ্যমে তখন বান্দাকে জবাব দিবেন। কি জবাব? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর 40 বছরের জীবন দিয়েছিলাম, আমি 50 বছরের জীবন দিয়েছিলাম, 60 বছরের জীবন দিয়েছিলাম, 70 বছরের জীবন দিয়েছিলাম। 70 বছর আল্লাহর ডাকলি না, 60 বছর আল্লাহর ডাকলি না, সৎ কাজ করলি না। আজকে মাত্র 2টা দিন তুই সময় যাচ্ছিস, আজকে কোনো সময় দেওয়া হবে না, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। ঠিক কিনা? রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, একটা সময় আপনার বাড়বেও না কমবেও না, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনি। ও ভাই, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, স্বাভাবিকভাবে আপনি শুনছেন, তাই না? আরে মালাকুল মাউত যখন এসে থাবাটা মারবে, ভেতরটা কেঁপে উঠবে। আল্লাহর নবীর যখন রূহটা কবজ হচ্ছিল, বিশ্ব নবী বারবার ঠান্ডা পানিতে গামলার মধ্যে পানি রাখা হয়েছিল, পানির মধ্যে হাতটা লাগাচ্ছেন আর মুখের উপরে মাসাহ করছেন। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি এইভাবে কেন বারবার মুখের উপরে আপনি মুছতেছেন? আল্লাহর নবী বললেন, আমি এই কারণে মুছতেছি, আমার ভিতরে এখন একটা অস্থিরতা কাজ করতেছে, মৃত্যু যন্ত্রণা আমার ভিতরে অনুভূত হচ্ছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য
যখন রূহটা কবজ হচ্ছে এরকম পেরেশানি তার ভেতরে কাজ করেছে। আপনি কি দেখেন না, আপনার দাদা যখন মারা গেল জবানটা বন্ধ হয়ে গেছিল, আপনার মা যখন মারা গেল জবানটা বন্ধ হয়ে গেছিল, আপনার দাদি যখন মারা গেল মুখ দিয়ে কথা বলতে পারে নাই, পানি ঢেলেছেন, দুই কালসার ফাঁক দিয়ে পানিটা বের হয়ে গেছে, গিলতে পারে নাই, কি যেন বলতে চাচ্ছিল কিন্তু বলতে পারে নাই। ঠিক কিনা? কে নিশ্চয়তা দিয়েছে যে আপনার মৃত্যুর সময় কোনো আযাব হবে না? কে বলেছে আপনাকে আপনার কোনো কষ্ট হবে না? ও ভাই, সেই মুহূর্তটা বড় কঠিন মুহূর্ত। সন্তান কান্না করবে কিন্তু বাপকে আটকে রাখতে পারবে না, বাবা কান্না করবে সন্তানকে আটকে রাখতে পারবে না, মা ছটফট করবে সন্তানের জন্য, মা আটকে রাখতে পারবে না, আপনাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কি বলতেছেন মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা? খেয়াল করেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন অনুভূতি প্রকাশ করেছেন, একটা জীবন্ত মানুষের পেছন দিয়ে যদি কলিজার মধ্যে মানে একেবারে পেট ফেড়ে ভেতরে যদি একটা খেজুর গাছ ঢুকিয়ে দেওয়া হয়, খেজুর গাছটা টান দিলে ওই মানুষটার ভেতরটা যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায়, রূহটা কবজের সময় মানুষের এরকম যন্ত্রণা অনুভূত হবে যারা সৎ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয় নাই। আল্লাহু আকবার বলেন। কে গ্যারান্টি দিয়েছে আপনাকে আপনার মৃত্যুর সময় আযাব হবে না, শাস্তি হবে না? কে বলেছে? যদি সৎ কাজ করে কবরে না যান, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার বুকে কাজ করতে না পারেন, আপনার জন্য কিন্তু বড় সড়ো খেসারত অপেক্ষা করছে ভাই। তাহলে এক নাম্বার বায়নাটা কি? মালাকুল মাউত যখন আসবে বলবে সৎ কাজের আমাকে সুযোগ দাও, কিন্তু সেই সময় আর সুযোগ দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বারবার বলছিলেন, as-salatu as-salatu মা বালাকাত আইমানুকুম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কাজা করো না, নামাজের প্রতি গুরুত্ব দিও, আর অধীনস্থদের সঙ্গে ভালো আচরণ করো। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আমরা আছি নামাজ পড়ি না ঠিক মতো, সৎ কাজ করি না, অধীনস্থ চাকর বাকরের সঙ্গে আমরা খারাপ আচরণ করি, দুস্থ মানুষদের সঙ্গে খারাপ আচরণ করি, কর্মকর্তাদেরকে আমরা ঠগাই। এ কাজ আপনি করবেন না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত নামাজ পড়বে, অধীনস্থদের সঙ্গে ভালো আচরণ করবে, সৎ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবে, বোতল থেকে পানি ঢাললে যেরকম পানিটা নিচে পড়তে কোনো কষ্ট হয় না, স্তন থেকে যখন সন্তানকে সরিয়ে নেওয়া হয়, সন্তান যখন ঘুমন্ত অবস্থায় থাকে, ওই সন্তানের যেমন কোনো কষ্ট হয় না, মালাকুল মাউত যখন রূহটা কবজ করবেন সেইভাবে সহজ করে আপনার রূহটা কবজ করবেন। বলুন আল্লাহু আকবার। সৎ কাজ কি? নামাজ পড়া। সৎ কাজ কি? রোজা করা। সৎ কাজ কি? হজ করা। সৎ কাজ কি? যাকাত দেওয়া। সৎ কাজ কি? আল্লাহর কোরআনে যে বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। ঠিক কিনা? কিন্তু সিলেটের মানুষ খেয়াল করেন, আমরা অনেকে সৎ কাজের সংজ্ঞা বুঝি শুধু নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, কিন্তু সুদের মায়াটা এখনো ছাড়তে পারলাম না। ওরে বাবা রে বাবা, সিলেটে একজনও সুদ টুদ খায় না নাকি? সুদ খায় না মানুষ? ঘুষ খায় কি খায় না? হারাম খায় কি খায় না? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নামাজ, রোজা আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ করেছেন কোরআনুল কারীমে, সেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হারাম সমস্ত কাজগুলোকে নিষিদ্ধ করে দিয়েছেন। ওগুলো থেকে বিরত থাকার নামও হচ্ছে ঈমান। ওগুলো থেকে বিরত থাকাটাও আপনার উপরে ফরজ। ঠিক কিনা ভাইরা? এক নাম্বার বাইনা মানুষ বলবে সৎ কাজের সুযোগ দাও, কিন্তু সেদিন আর সুযোগ দেওয়া হবে? দুঃখজনক হলো সত্য ভাই, আমাদের এই দুনিয়াতে কিয়ামত অনেক নিকটে চলে এসেছে। তো আমি বলছি না কিয়ামত 2030 সালে বা 24 সালে, আমি বলছি না কিয়ামত 2028 বা 29 সালে, কিয়ামত সন্নিকটে চলে আসছে। এমন এমন পাপ বেড়ে যাচ্ছে যে পাপগুলো এক সময় কল্পনাও করতো না মানুষ। একসময় মানুষ মানুষকে ঠগাইতো না। আজকে দেখেন, আপনার ঘরের মধ্যে আপনি নিজের বোনকে পর্যন্ত পৈতৃক সম্পত্তি এখনো বোঝায় দেন নাই। কথা বলছেন না কেন? এখানে অনেক মামারা আছে যে মামারা ভাগিনাদের বদদোয়া নিয়ে বড় হচ্ছে, বুড়া হয়ে গেছে, প্রতি বছর হজ্জে যাচ্ছে, বোনের সম্পদটা এখনো বুঝাইয়া দিল না, বাপের বাড়ির সম্পদটা অন্য ভাইকে বুঝাইয়া দিল না, বোন পাবে 20 বিঘা সেই সম্পদ দিল না। আপনাকে বলছি যে আপনাকে বোনের সম্পদ বুঝায় না দিয়ে, ভাইয়ের সম্পদ না বুঝায়া 36 বার উমরা করলেও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। হক নষ্টের প্রবণতা বাড়ছে না কমছে? জোরে বলেন, এই জোরে বলেন। কত টাকার প্রয়োজন আপনার? টাকা দিয়ে কি জান্নাত কামাই করা যায়? টাকা নিয়ে কি করবেন এত টাকা?
লন্ডন থেকে পাঠাচ্ছে, সুইজারল্যান্ড থেকে পাঠাচ্ছে, পোলাপান আছে 5 জন 7 জন, মাশাআল্লাহ। আর আপনি এখানে ব্যাংকে রাখতেছেন, প্রতি মাসে 20,000 30,000 করে সুদে নিয়ে আসতেছেন। সুদ নিয়ে এসে 10,000 আল্লাহর ঘরে, 20,000 নিজের পকেটে। আল্লাহও খাক আমিও খাক, মিলেমিশে খাই। নাউজুবিল্লাহ কোনটা? এগুলো কি সৎ কাজ না অসৎ কাজ? অসৎ কাজ। সৎ কাজ আপনাকে করতে হবে, সৎ কাজ আপনাকে করতেই হবে ভাই। সুদের ধারে কাছেও যাওয়া যাবে না, ঘুষের ধারে কাছেও যাওয়া যাবে না। এই যে হারাম গুলো খাচ্ছেন, যেদিন থেকে হারাম খাবেন সেদিন থেকে আপনার আরাম কিন্তু উঠায় নেবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এই দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহকে স্বীকার করে রব হিসেবে, কিন্তু গোলামি করে, চামচামি করে দুনিয়ার মানুষের নেতাদের, লিডারদের। কথা বলেন না কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, আমি কি তোমার আদেশ দিই নাই? কি আদেশ? যে আল্লাহর ইবাদত করো, শয়তানের ইবাদত করো। জোরে বলেন, শয়তানের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য তোমার আদেশ করেছি, শয়তানের ইবাদত করার জন্য আদেশ করে নাই। কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া বানি আদম। কার সন্তান আমরা? আদম সন্তানের, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা। কিন্তু এমন অনেক মানুষ দুনিয়ার বুকে পাবেন, আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর দেওয়া জীবন বিধান ব্যবহার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকে। আবার বিবর্তনবাদ, ওই ডারউইনের মতবাদ কেউ নিজেদের জীবনে বাস্তবায়িত করে, সেটাও বিশ্বাস করে, আল্লাহরও বিশ্বাস করে। আছে না নাই? ডারউইন মতবাদ কি? আজকে দেখতেছেন না, গোটা মিডিয়া পাড়া গরম হয়ে গেছে। কি সরকার সপ্তম শ্রেণী, তারপরে অষ্টম শ্রেণীতে কিছু বইয়ে এই ডারউইনের মতবাদ নাকি ঢুকিয়ে দিয়েছে, যে মানুষ বানর ছিল, বানর থেকে কি হয়েছে, মানুষ পরিবর্তন হইতে 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 একদিন কি হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। এটা একটা কুফরি মতবাদ। কি মতবাদ? জোরে সোরে বলেন, কি মতবাদ? এখানে আল্লাহ তাআলা বলতেছে এই আয়াতের মধ্যে, ইয়া বানি আদম, হে আদম সন্তান। তার মানে আমাদেরকে বানানো হয়েছে আদম থেকে। সুবহানাল্লাহ কর। বানর থেকে মানুষ বানানো হয় নাই, বানর থেকে মানুষ বানানো হয় নাই। কোন মুসলমান যদি এটা বিশ্বাস করে বানর থেকে তাকে বানানো হয়েছে, ও মুসলমান কুফরি করেছে, তওবা করতে হবে। এই অবস্থায় কবরে গেলে সে জাহান্নামে যাবে, ঠিক কিনা? বানিয়েছেন কে আমাদেরকে? জোরে সোরে বলেন, কে? আল্লাহ। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা আইদামান ফাকাসাউনাল আইদামা লাহমা। বানর থেকে না, সাপ বেজি থেকে না, কুকুর থেকে না, হায়াওয়ান থেকে না, আমার আল্লাহ আপনার মা এবং বাপের মিলনের মাধ্যমে শুক্রবিন্দু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কাতরা পানি থেকে, নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। কিভাবে? প্রথমে আল্লাহ তাআলা শুক্রবিন্দু বানাইলেন, তারপরে একটা রক্তের পিণ্ড বানাইলেন কার পেটের মধ্যে, আপনার মায়ের। এরপরে আল্লাহ তাআলা ওখানে হাড্ডি তৈরি করলেন, হাড্ডির উপরে আবার গোশত দিয়ে এটাকে আচ্ছাদিত করলেন, যাতে করে আপনার হাড়গুলো, ওই গোশতগুলো ধরে থাকে। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রূহটাকে সঞ্চার করে দিলেন। সুতরাং যারা বলে, যা ডারউইনের মতবাদকে যারা বিশ্বাস করে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, এই বিশ্বাস করা যাবে না। এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। যারা এগুলো বিশ্বাস করে এরা শয়তানের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে না, ঠিক কিনা? ডারউইনের মতবাদ বিশ্বাস করা যাবে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেকেই, আমি দেখলাম যে শাইখ আহমদুল্লাহ ভাই, তারপরে চরমনায় পীর সাহেব, তারপরে অনেক বড় বড় স্কলার, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, তারা কথা বলছেন যে এই শিক্ষা ব্যবস্থায় অনেক কিছু বিষয় ঢুকে গেছে যেগুলো আমাদের মুসলমানদের মধ্যে ঈমানি যে চেতনা, এই চেতনার পদস্খলন ঘটাবে, মুসলমানকে পর্দা থেকে দূরে সরিয়ে দিবে, মুসলমানকে আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরাবে। ডারউইনের মতবাদ ইসলামে
যেহেতু স্বীকার করে না, সমর্থন করে না, কোন মুসলমান সমর্থন করতে পারে না। পর্দাকে মুসলমান কেমনে ফরজ মনে করে? যেমনি নামাজকে ফরজ মনে করে। সুতরাং পর্দা নিয়ে, আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, যদি কেউ কটাক্ষ করে, বাংলার মুসলমান দাঁত ভাঙা জবাব দিবে, ঠিক না? কেন? প্রিয় ভাইরা আমার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি শয়তানের ইবাদত করবেন না, আল্লাহর। জোরে বলেন না কার? আল্লাহর। যারা মনে করে যে বানর থেকে আমাকে বানানো হয়েছে, ও আসলে নিজের সম্মানটা বুঝে নাই। দেখেন আমার আল্লাহ তাআলা কি বলছেন। রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার এমনি বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব গ্রহণ করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য আপনাকে বানিয়েছে। আমরা এমন শিক্ষা চাই যেখানে পর্দা থাকবে, এমন শিক্ষা চাই যেখানে নামাজের তালিম থাকবে, এমন শিক্ষা চাই যেখানে জ্ঞান বিজ্ঞান থাকবে, এমন শিক্ষা চাই যেখানে আমার সন্তানেরা নাস্তিক হবে না, অবিশ্বাসী হবে না, এমন শিক্ষা চাই যেখানে আমার সন্তানেরা অন্য ধর্মের মানুষকে ধরে ধরে মারবে না, বরং সহনশীল আচরণ করবে, তাদের ধর্ম তাদেরকে পালন করতে দিবে, কিন্তু ইসলামিক শরিয়ার মৌলিক বিধিবিধানগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন নিজেরা করবে আর অন্যদেরকেও বাস্তবায়ন করানোর জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? এখনকার কিছু মানুষরা দেখবেন একটা কথা বলে, কয় কি? কয় মোল্লা মুন্সিরা আছে খালি ধর্ম নিয়ে, এরা জ্ঞান বিজ্ঞানে নাই। এরকম কথা বলে কি বলে না? জোরে বলেন। কয় মোল্লা মুন্সিরা এখন জ্ঞান বিজ্ঞানে নাই, খালি ধর্ম নিয়ে আছে। ধর্ম আগে, বিজ্ঞান পরে। ধর্ম কি আগে, বিজ্ঞান পরে। কারণ বিজ্ঞানের সমস্ত থিওরি গুলো এই ধর্মের থেকেই কিন্তু গবেষণা করে বিজ্ঞানীরা বাইর করে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি আমি পারতেছি না, এটা আপনার আমার সমস্যা। আমার কোরআনে কোনো সমস্যা সৌরজগতের ধারণা আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউনূস, সূরা ইয়াসিনের মধ্যে দিয়েছেন। ব্যাখুনের ধারণা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছে। লোহার ধারণা, খনিজ সম্পদের ধারণা, উড়োজাহাজের ধারণা, এই যে আরোহী হয় যারা জলে স্থলে চলাফেরা করে, এদের ধারণা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছে। আর একসময় মুসলিম বিজ্ঞানী যারা আলেম ছিল, তারা বড় বড় বিজ্ঞানী ছিল। আজকে আমাদের দুর্বলতার কারণে আমরা জ্ঞান বিজ্ঞানে অবদান রাখতে পারতেছি না, সুযোগ সুবিধার কারণে। এর মানে এই না যে একজন মানুষ ইসলাম শিখলেই এ খোড়া হয়ে যাবে, এর দিয়ে আর কোনো অসল মালের মতো আর কোনো কাজ করা যাবে না, এটা অসল, এটা ডিলেটেড, এটা চলবে না, এটা অথর্ব, এরকম কোনো কিছু বিশ্বাস করা যাবে না। দেখেন, জাবের ইবনে হাইয়ান 720 সালে ইরাকের কুফায় জন্মগ্রহণ করেছে। এই জাবের ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়। মুসলমান না হিন্দু? মুসলমান। জোরে বলেন না কি? মুসলমান। 2 নম্বরে দেখেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি 780 সালে ইরানে জন্মগ্রহণ করেছে। গণিতের জনক বলা হয় এই বিজ্ঞানীকে। 3 নম্বরে দেখেন ইবনে সিনা উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছে, বুখারার আফসানা অঞ্চলে, যাকে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। ইবনে সিনা এই বুখারায় জন্মগ্রহণ করেছে, যেই বুখারায় ইমাম বুখারী জন্মগ্রহণ করেছে, যেই উজবেকিস্তানে ইমাম নাসাই জন্মগ্রহণ করেছে, প্রত্যেকেই ছিল মুসলমান। আজকে মুসলমানদেরকে বলো অথর্ব, মুসলমান জ্ঞান বিজ্ঞান বোঝে না। মুসলমান বুঝে ঠিকই, কিন্তু মুসলমানদের এই বুঝাগুলোকে তোমরা স্বীকৃতি দাও না, ঠিক কিনা বলে? এগুলো স্বীকৃতি ওরা দেয় না। তারপরে দেখেন আল বিরুনি, পৃথিবী যে গোল এটা আবিষ্কার করেছেন এই বিজ্ঞানী আল বিরুনি। উমর খৈয়াম, তিনি মুসলিম বিজ্ঞানী। এরা ছিল সমস্ত আগের আমাদের পূর্বপুরুষ যারা কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে বড় বড় জিনিস আবিষ্কার করেছেন। মুসলমানকে এখনো যদি সুযোগ দেওয়া হয় তারাও আবিষ্কার করতে পারবে। তার মানে এই না যে আবিষ্কার করতে না পারলেই তারা একেবারে অপায়া, অকর্মা, এরা অথর্ব, এদের দিয়ে দুনিয়া চলবে না, এমনটা মনে করার কোনো সুযোগ নেই। সুতরাং প্রিয় ভাইরা আমার, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই যেখানে কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, মানুষকে দ্বীন শেখানো হবে, মানুষকে নাস্তিক্যবাদ শেখানো হবে না, মানুষকে দ্বীন থেকে বিমুখ করা হবে না, নামাজ পর্দা থেকে মানুষকে দূরে ঠেলা হবে না, ঠিক কিনা? এমন চান কি চান না? কে কে চান আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর।
হাতটা নামান, শুধু চাইলেই হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। সম্পূর্ণ কথাটা বললাম এই কারণে, সৎ কাজ যে আপনি করবেন, আপনার যদি ধারণা না থাকে আপনি করবেন কোত্থেকে? কোথা থেকে কথা আসছিল? মালাকুল মাউত আসার পরে এক নাম্বার বাইনা হবে যে আমাকে সৎ কাজের সুযোগ দাও, কিন্তু মালাকুল মাউত সুযোগ দিবে না। সুলাইমান নবীর নাম শুনেছেন? ওনার একজন মন্ত্রী ছিলেন ওই ফিলিস্তিন অঞ্চলে। মালাকুল মাউত একবার মানুষের রূপ ধরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসেছে। যেমনি সামনে এসেছে, উনি সুলাইমান নবীকে বলতেছেন, আপনার সামনে যে লোকটা এসেছিল আবার চলে গেল, উনি কে? উনি বলছেন, উনি ছিলেন মালাকুল মাউত। কলিজার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। কয়, মালাকুল মাউত যে এলাকায় একবার এসেছে, আমি সেই এলাকায় থাকতে চাই না। কয়, কোথায় যাইবা? কয়, আপনি একটু বাতাসকে আদেশ করেন, আমি হিন্দের কোন অঞ্চলে চলে যাই। আল্লাহু আকবার বলেন। ভয় পেয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, আমার এই মন্ত্রী ফিলিস্তিনের এই অঞ্চলে থাকতে চায় না, তার হিন্দুস্তানের কোন অঞ্চলে নিয়ে চলে যাও। ঠিক ওই মুহূর্তে বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে হিন্দুস্তানের একটা অঞ্চলে নিয়ে এসে ফেলে দিল। ওই মন্ত্রী যখন হিন্দুস্তানের ওই অঞ্চলে বসবাস শুরু করলো, এমন মুহূর্তে মালাকুল মাউত তার কাছে এসে আবার হাজির। মালাকুল মাউত যখন চলে এসেছে, ওই মন্ত্রীকে বলল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তোমারে দেখেছিলাম আমি চিন্তিত ছিলাম, আমার কাছে আমলনামা চলে এসেছে, নথি চলে এসেছে যে একটু পরেই তোমার মৃত্যু ঘটবে, কিন্তু তুমি আছো ফিলিস্তিনে। কিন্তু আমার কাছে নথিতে ছিল তোমার মৃত্যু ঘটবে হিন্দুস্তানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্ত্রীর কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে মূলত সেখানে বাতাসকে আদেশ করাইয়া আল্লাহ তাআলা তার হিন্দুস্তানে নিয়ে এসেছেন। শুধুমাত্র তার মৃত্যুটা হবে হিন্দুস্তানে। দেখে বলুন আল্লাহু আকবার। ভয় পেয়েছিল যে ফিলিস্তিনে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এখানে আসলো হিন্দুস্তানে। আসলে মৃত্যু লেখা ছিল হিন্দুস্তানে। আপনার মৌত যেখানে লেখা আছে ওখানেই আপনার হবে। লন্ডনে থাকেন, সিলেটে এসেছেন বেড়াইতে 1 মাসের জন্য, অনেকে মারা যায়, আছে না নাই? আপনি থাকেন সুইজারল্যান্ডে, বেড়াতে এসেছেন ঢাকায় 1 মাসের জন্য, এখানে মৃত্যু হয়ে যাচ্ছে। যার যেখানে মৃত্যু সেখানে মৃত্যু হবে। সুতরাং মৃত্যুর জন্য সবার প্রস্তুতি নিয়ে থাকতে হবে, আর সৎ কাজগুলো আগেই করতে হবে ইনশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার, কি বাইনাটা হবে? 2 নম্বরে মালাকুল মাউত যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা যারা দুনিয়ার জিন্দেগিতে সৎ কাজ করে নাই, যারা দান সাদাকা করে নাই, বারবার বলবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين। ওই মানুষগুলো বলবে, মালাকুল মাউত, দুনিয়ার জিন্দেগি থেকে আমার বিদায়ের সময় হয়ে গেছে। ও মালাকুল মাউত, এই মুহূর্তে দুনিয়া থেকে তুমি আমার বিদায় করো না, এই মুহূর্তে নিয়ে যাও না। আমার 2-4টা দিন সময় দাও, আমি কিছু সাদাকা করব, দান সাদাকা করব, কারণ আমি দান সাদাকা করি না। আমার সুযোগ দাও, 2টা দিন অন্তত সময় দাও, 3টা দিন অন্তত সময় দাও, 4টা দিন অন্তত সময় দাও। কিন্তু সেই সময় দেওয়া হবে না। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, গোলাম, 40 বছরের হায়াত পাইলি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করলি না, সাদাকা করলি না, মসজিদ বানাইলি না, মাদ্রাসা বানাইলি না, মাহফিলে দান করলি না, জনকল্যাণকর কাজ করলি না। আজকে তুই এই মুহূর্তে বলছিস আল্লাহর জন্য কিছু দান সাদাকা করবে? না না না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবর নিয়ে চলে যাবে। বলুন আল্লাহু আকবার। দান সাদাকা জন্য আফসোস করবে মালাকুল মাউত আসার পরে। কয় নাম্বার? বাইনা করবে। আর কি আফসোস বলতে, আমি এতদিন কেন করলাম না, আমার একটু সুযোগ দাও। মালাকুল মাউত কি সময় দিবে? থাবা মেরে নিয়ে চলে যাবে। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করেন। এই যে মানুষের জন্য যে আপনারা কল্যাণকর কাজ করেন, অনেকের জন্য রাস্তা বানান, আছে না নাই? টিউবওয়েল নির্মাণ করেন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, এগুলো মূলত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দেওয়া হয়। কারে? জোরে বলেন না, কারে? আরো জোরে বলেন, কাকে?
আল্লাহকে সূরা বাকারা আয়াত নাম্বার 245 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহরে ঋণ দিবে, আল্লাহ তাআলা তারে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, 70 গুণ, 7 লক্ষ গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবে। বলুন সুবহানাল্লাহ। সামনে ঘটিত বিপদ কি আছে আপনি কি জানেন? আগামীকাল যে আপনার রোড অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে না, জানেন নাকি আপনি? আপনি জানেন না, আমিও জানি না। সামনে ঘটিত বিপদ থেকে বাঁচার জন্য 1 নম্বর মেডিসিন হচ্ছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদাকা বেশি বেশি করো, যদি বেশি বেশি করো সামনে ঘটিত বিপদ থেকে আল্লাহ তাআলা তোমারে মুক্ত করবেন, এবং এই দান সদাকার কারণে আল্লাহ তাআলা তোমারে কবরে শান্তির জীবন দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন সূরা বাকারা 242 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ বদলা দেবেন। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছে রিজিকে প্রশস্ততা দেন, যারা ইচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটারে সংকুচিত করে দেন। আল্লাহর কাছে আপনার আমার সর্বশেষ কিন্তু প্রত্যাবর্তন স্থল, মরার পরে আল্লাহর কাছে যাইতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে ধনী যিনি বানান তিনি কে? গরিব যিনি বানান তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত কারিমার তাফসীরের মধ্যে মুফাসসিরিনরা লিখছেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে হাজির করবেন যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, ও গোলাম, যা 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 জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, গোলাম, দুনিয়ার বুকে তুই আমার ঋণ দিয়েছিলি, তুই আমার খাবারের ব্যবস্থা করেছিলি, তুই আমার জন্য রাস্তাঘাট নির্মাণ করেছিলি, তুই আমার জন্য কর্জে হাসানার ব্যবস্থা করেছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোর জন্য জান্নাতের ফয়সালা করলাম। মানুষটা তখন বলবে, আল্লাহ, ওই লোকগুলো তখন বলবে, আল্লাহ, আপনি খালিক, সৃষ্টিকর্তা, আমরা মাখলুক, আপনার সৃষ্টিজীব, আপনার আবার টাকা দিলাম কিভাবে, আপনার আবার খাবার দিলাম কিভাবে? আল্লাহ এর মানেটা তো বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর এলাকার মধ্যে একজন মানুষ বিপদে পড়েছিল, বিনা সুদে 30,000 টাকা তার ঋণ দিয়েছিলি, ওরে বানাইছিলাম আমি আল্লাহ, ওই মাখলুককে বানিয়েছি আমি আল্লাহ। আমার মাখলুকের প্রতি এই 30,000 টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছিলি। মূলত এই সহযোগিতা আমার মাখলুককে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার জন্য রাস্তা বানিয়েছিলি, আমার জন্য কলকারখানা নির্মাণ করেছিলি, আমার জন্য টিউবওয়েল নির্মাণ করেছিলি। ওই মানুষগুলো বলবে, আল্লাহ, কিভাবে আপনার জন্য কল নির্মাণ করলাম, কিভাবে রাস্তা নির্মাণ করলাম? আল্লাহ বলবে, গোলাম, আমার বান্দারা যারা হাঁটা চলা করেছে তার জন্য যে রাস্তা বানিয়েছিলি, তার জন্য যে টিউবওয়েল নির্মাণ করেছিলি, এই মাখলুকগুলোর যে সেবা করেছিলি, শুশ্রূষা করেছিলি, সুস্থতার জন্য চেষ্টা করেছিলি, ওই মানুষগুলোকে বানিয়েছিলাম আমি আল্লাহ। আমার মাখলুকের প্রতি এই আহসানগুলো, দয়াগুলো মূলত হয়েছে আল্লাহর উপরে। আমার আল্লাহর কাছে যেন তোরা ঋণগুলো পৌঁছে দিয়েছি, তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন আল্লাহু আকবার। সিলেটে অনেক হাজী সাহেব পাইবেন, হাজী সাহেব হজ করে আইছে, প্রচন্ড বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে গেছে। হাজী সাহেবের বাড়ির পাশ দিয়ে 3 হাত জায়গা ছাড়িয়ে দিলে 3000 মানুষ হাঁটা চলা করতে পারে। আছে না এরকম? বৃষ্টিতে অন্য রাস্তা নষ্ট হয়ে গেছে। হাজী সাহেবরা যদি বলেন, কাকা একটু হাঁটার রাস্তা দেন না, কয় না, রাস্তা ছাড়তাম না। কয়, কাকা আপনি যদি হাঁটার সুযোগ দেন, এটা যেন আল্লাহরই হাঁটা হবে, একটু ছাড়িয়ে দেন না আল্লাহর ওয়াস্তে, আপনার সওয়াব হবে। আমার সওয়াবের দরকার নাই, আমার জমি দরকার। এরকম লোক আছে না নাই বলেন? টাকা এখন চাইতে যান না, যার কাছে আপনি টাকা চাইবেন, ভাই বিশ্বাস করেন, কয় ভাই 3000 টাকা ধার দেন না একটু, দূর বেটা টাকা নাই, সব টাকা করিস না। যেমনি বলবেন যে আগামী সোমবারে যেমন 3300 মানে 300 টাকা সুদ, অমনি বলে, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল, টাকা কি পকেটে থাকেনি, চল বাড়িতে চল। থরথরায় তখন কিন্তু টাকা ঠিকই বাইর হয়। ঠিক কিনা বলেন?
কেন? সুদের মায়া, সুদের মায়া। 3000 তো দিছে, আবার বলতেছে আর লাগবো নি। কয় কাকা এতক্ষণ বললেন আপনার টাকা নাই, এখন আবার টাকা বাইর হচ্ছে কোত্থেকে? কয় তোর চাষিরও আছে 3000, এটাও নিয়ে যা, 3600 দিয়ে দিস, মানে 300 300 600 সুদ দিয়ে দিস, তাহলেই হবে। দেখেন সুদের যখন এই গন্ধ পায়, কিছু লোক ভাই যতই ঋণ চান এ থরথরায় ঋণ দিয়ে দেয়, কিন্তু সুদ যদি না দেন অনেকে ঋণ দিতে চায় না। আছে না নাই বলেন? তো আপনি কিসের মুসলমান? কর্জে হাসানা আপনি দেন না, মানুষের কল্যাণের জন্য কাজ করেন না, আর কল্যাণের জন্য কাজ করবেন কি? আপনার জন্য বরাদ্দকৃত রাস্তা, এই রাস্তার মধ্যেই তো অনেকে এখন রডের বদলে বাঁশ ঢোকায় ধুয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আছে না এরকম? চাল দিলে চাল খেয়ে ফেলায়, ডাল দিলে ডাল খেয়ে ফেলায়। আপনার ভাই আপনার কাছে 2 লাখ রেখে লন্ডনে গেছে, কয় টাকাটা রাখিস, যে কোনো সময় আমার লাগতে পারে। আপনি আস্তে করে নিয়ে যে 2 লাখ ওই সুদে খাটায় রেখে দিচ্ছেন। এরকম লোক আছে না? তো কেন? আসলে বুঝেই না, বুঝেই না, আমানতদারিতে একেবারে নাই। মানুষ বলতেছে 3 দিনের মধ্যে টাকা শোধ করে দেবো। কিসের 3 দিন? ঘোরার দিন। 3 মাস চলে যাচ্ছে, এরপরে উল্টা আরো ফাপড় নাই। দূর মিয়া, 3000 টাকার লাগে পাগল হয়ে গেছে। এরপরে হুমকিও দেয় যে টাকা চাইতে আইবি তো তোর কল্লা ফালায় দেবো। এরকম লোক আছে না নাই? হক নষ্ট করতেছে। দেখেন, দান সাদাকা করা এটা বড় দামি জিনিস, এটা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে না, মদিনার ইহুদিরা গোটা মদিনায় ছড়ায়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বলল ওনার আল্লাহ সব কিছুর মালিক, এটা আবার কেমন আল্লাহ? এদিকে আল্লাহ আমাদের কাছে ঋণ চাচ্ছে, আল্লাহ আমাদের কাছে ঋণ চায়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একটা ফকির, একটা মিসকিন। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি দাঁড়ায়, আবু বকর দাঁড়ায়। ইহুদি আবু বকরের সামনে বলতেছে, কি আবু বকর, খুব তো বলছিলা তোমার আল্লাহ সবকিছুর মালিক, এটা আবার কেমন আল্লাহ? এদিকে আল্লাহ আমাদের কাছে ঋণ চাই, তোমার আল্লাহ একটা ফকির। আবু বকর বলতেছে, খবরদার, আমার আল্লাহরে ফকির বলবি না, আমার আল্লাহরে মিসকিন বলবি না। আর একটা বার যদি আমার আল্লাহকে গালি দিস, আমি আবু বকর হাত কুটিয়ে বসে থাকবো না। আবার বলছে আল্লাহকে ফকির। আবু বকর হাতটা তুইলে একটা কইসা থাপ্পড় বসায় দিছে। কার গালে? ইহুদির গালে। এবার ইহুদি ওই মুহূর্তে গালের মধ্যে হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করছেন কে যেন বাড়ির মধ্যে আসছে। ইহুদিকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে আপনি সারা দিন কি শিখান? কয় কি হইছে? আপনার সাহাবীরা ইহুদিদেরকে ধরে ধরে আঘাত করে, এই যে দেখেন আমার গালের উপর আপনার আবু বকর মেরেছে। আল্লাহর নবী বললেন, ইহুদি, আমি বিশ্বাস করি না আমার আবু বকর তোর গায়ে হাত তুলেছে। কয় ডাকেন আপনার আবু বকরকে, আপনার আবু বকর আমার মারছে কিনা ডাকেন। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর, ইহুদির গায়ে কি তুমি হাত তুলেছো? আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছে, আয়াতের অপব্যাখ্যা করেছে, একবার না দুইবার না, আমার আল্লাহরে কয়েকবার সে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, আয়াতের অপব্যাখ্যা করেছে, গালি দিয়েছে। এই জন্য নবীজি আমি তার একটা থাপ্পড় বসাইছি। ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার মা বাপকে গালি দিলাম আমি কিচ্ছু বলতাম না। ওগো নবীজি, আমার সামনে আমার নবীকে, আমার আল্লাহকে কেউ গালি দিবে, আমি আবু বকর হাত গুটে বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ইহুদিকে বলছেন, ইহুদি তুই কি আমার আল্লাহকে ফকির মিসকিন বলেছিস? ইহুদি বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি কখনো আপনার আল্লাহরে গালি দেই নাই। আবু বকরকে বললেন, আবু বকর কি বলে ও, তুমি নাকি মিথ্যা বলছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বাইর হয় নাই। ওগো নবীজি, ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও যদি আল্লাহরে গালি দিয়ে থাকে সাক্ষী হাজির করো, এই সাক্ষী হাজির করো যে সে সত্যি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে। আবু বকর বললেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম শুধু আমি, আর ছিল ইহুদি, সাক্ষী আনবো কোথা থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যদি তুমি সাক্ষী হাজির করতে না পারো, ইহুদি তোমার গায়ে এখন একটা হাত তুলবে, মানে থাপ্পড় বসাবে তোমার গালের উপরে। আবু বকর বলছেন, নবীজি, ও আল্লাহরে গালি দিয়েছে, এই কারণে আমি মেরেছি। যদি এর কারণে আমার জীবনটা পর্যন্ত চলে যায়, ইহুদি আমার গায়ে হাত তুলুক, যদি প্রতিশোধ নেয়, আমার কল্লাটা উড়ায় দেয়, আমি আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র আঘাত থাকবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বললেন, আবু বকর, এত কথার দরকার নাই, ইহুদি তোমার গায়ে এখন
একটা থাপ্পড় বসাইবে অথবা গালের উপর একটা চপটাঘাত করবে, শোধবোধ হয়ে যাক। কারণ আজকে যদি আমি বিচার না করি, পরের দিন গোটা মদিনায় ইহুদি ছড়িয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? ছড়াবে না পরের দিন? আল্লাহর নবী বলছে, ইহুদি তুই একটা আবু বকরের গালে থাপ্পড় বসায় দে, শোধবোধ হয়ে যাক। আবু বকর বলছে, নবীজি আমি রেডি আছি, আমার গালটাও রেডি আছে, আপনি বলেন ও থাপ্পড় বসাক। যেমনি থাপ্পড়টা দিতে যাবে, আর শাহজিন থেকে দেখছেন কে? জোরে কোন না কে? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকতেছে, তাড়াতাড়ি আয় এদিকে। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে এসে হাজির, কয় দেখ আমার হাবিব কি বিচার করে, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ আর বল আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিন থেকে হয়ে গেলাম। সুবহানাল্লাহ না আরো আসতে বলেন। সিলেটে তো সুবহানাল্লাহ বললে গুনাহ হয় নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী চাইলে দুনিয়ার, আর সাক্ষ্য হলেন কে? আরো জোরে কে? জিবরিল আমিন তো আসতে লাগে আবার সিলেট উপশহরে, সিলেট শহরে আবার সুরমার ওখানে জ্যামে পড়ে নাকি? মুহূর্তের মধ্যে বিশ্ব নবীর কাছে এসে হাজির। শুধু হাজির না, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষ নিয়ে, ইহুদের বিপক্ষ নিয়ে কুরআনুল কারীমের স্বতন্ত্র একটা আয়াত নাযিল করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ওগো নবীজি, দুনিয়ার সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সবকিছু দেখেছেন। দেখেননি আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেছেন। খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। এই নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আয়াত পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা হাফেজ আছেন 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আল্লাহকে ফকির বলেছে, যে আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। আমার আল্লাহকে যারা ফকির মিসকিন বলে তারাই বড় বড় ফকির মিসকিন, তারাই বড় বড় ফকির মিসকিন। আর কুল কায়নাতের সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা? বিশ্ব নবী বললেন, ইহুদি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়েছেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই, দূর হয়ে যাও আমার সামনে থেকে। ও দুনিয়ার মুসলমান, খেয়াল করেন, একটা মানুষ কতটা আমলি হলে, কি পরিমাণ আমলের পাওয়ার থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিন থেকে ওই মানুষটার পক্ষে সাক্ষ্য হয়ে যান। বলুন আল্লাহু আকবার। আবু বকর কি ইসলাম আপনার আমার চাইতে কম বুঝতো না বেশি? জোরে বলেন। নামাজ কম পড়তো না বেশি? আবু বকরের সামনে আল্লাহকে গালি দেওয়া হয়েছে, আবু বকর হাত গুটায় বসে থাকে নাই। আমার বাংলাদেশে অনেক মুসলমান আছে, আল্লাহকে গালি দেওয়া হয়, নবীকে গালি দেওয়া হয়, মসজিদের কোনায় বসে বসে হুক্কুর হুক্কুর করে, মসজিদের কোনায় বসে বসে তাসবিহ নিয়ে তাসবিহ জপে, বলে এটা হুজুররা সামলাবে, এটা হুজুরদের ফাংশন। আমরা কি করব? আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা করি। ও মুসলমান, তুমি যেই দলেরই হও, যে গোত্রেরই হও, যেখানে আল্লাহকে গালি দেওয়া হবে, নবীকে গালি দেওয়া হবে, আবু বকরের মতো গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান করে না। মুসলমান বলবে এটা হুজুররা সামলাবে। আমার কি? আমি তো নামাজ পড়ি। কথা কন না কেন? আমার কি? আমি তো নামাজ পড়ি। তুমি কেমন মুসলমান? বাইচা বাইচা সুন্নাত বাইর করে। লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত আছে না? লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, জোহরের পরে ঘুমানো সুন্নাত, বিয়ে কয়েকটা করা সুন্নাত। ওই মানুষগুলো ভুলে গেছে প্রয়োজনে জিহাদের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া মুসলমানের জন্য এটাও জরুরি, এটা আবশ্যক, এটাও সুন্নাত। অনেক মুসলমান এটাকে ভুলে গেছে এখন, ঠিক কিনা? কেমন মুসলমান আপনি? কেমন মুসলমান? গরু খাওয়া মুসলমান হওয়া যাবে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, তাই না? পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান, অর্ধেক বৌদ্ধ, অর্ধেক ইহুদি, এরকম মুসলমান হয়ে কোনো লাভ নাই। যেখান থেকে কথা বলছিলাম, মৃত্যু যখন আপনার কাছে হাজির হবে, মালাকুল মাউত যখন আসবে, দ্বিতীয় বাইনাটা মানুষ করবে, ও মালাকুল মাউত
আমার একটু সময় দাও, আমি কিছু সাদাকা করে আসি। কিন্তু সেদিন আর সাদাকার সুযোগ দেওয়া হবে। সাহাবীরা কি পরিমাণ দান করেছে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার ঘটনা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ হয়েছে। ইয়াতিম একজন ছেলে মদিনার বুকে দেয়াল নির্মাণ করবে, তো তার দেয়ালের পাশের বাগান থেকে একটা খেজুর গাছ এভাবে বাঁকা হয়ে পড়ে আছে। তো যে কারণে দেয়ালটা সোজা করে নির্মাণ করতে পারতেছে না, তো বাগান মালিককে ডেকে বললেন যে আপনি আপনার গাছটা কেটে ফেলেন, আমি আপনার মূল্য শোধ করে দিই। বেচারা রাজি না। বিচারটা গড়াইলো একেবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আল্লাহর নবীর পর্যন্ত যখন গেল, দুইজনকে নবীজি ডাকছেন। আল্লাহর নবী ডাকার পরে বললেন, ও খেজুর বাগানের মালিক, এই গাছটার মালিক এতিম বালককে তুমি বানায় দাও, আমি নবী তোমার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে খেজুর বাগানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি তারপরেও রাজি হইল না, কয় না আমি আমার গাছটা কাটবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দরবারে ওই মজলিসে বসেছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত তুললেন, ওগো নবীজি, মদিনার বুকে আমার 600 গাছ বিশিষ্ট খেজুর বাগান আছে। ওগো আল্লাহর হাবিব, আমি যদি 600 গাছের বিনিময়ে ওই একটা গাছ ওর থেকে ক্রয় করে ইয়াতিম বালকের মালিক বানাই, জান্নাতে সেই বাগানের মালিক আমি হইতে পারবো যেই বাগানের জিম্মাদার আপনি হয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই অবশ্যই সেই জান্নাতি বাগানের মালিক তুমি হইতে পারবা। এবার আবু দাহদা ওই বাগান মালিকের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, বেঁকে যাওয়া ওই গাছটাকে আমার কাছে বিক্রি করবা? কয় না, বিক্রি করতাম না। কয় কত মূল্য চাও? কয় আমি বেচতামই না। কয় মদিনার বুকে 600 গাছ বিশিষ্ট আমার ওই খেজুর বাগানটা কি চিনো? কয় হ্যাঁ চিনি। কয় আমার ওই পুরো খেজুর বাগানের মালিক তোমার আমি বানায়া দিব, শুধু গাছের মালিক আমার বানায়া দাও। কয় কি বলো, আমার সঙ্গে কি তামাশা করতেছো নাকি? কয় না, তামাশা না, এই মুহূর্তে তোমাকে আমি লিখে দিলাম আমার মদিনার 600 গাছ বিশিষ্ট খেজুর বাগান বাড়ি আর নলকূপের মালিক এখন থেকে তুমি হয়ে গেলা, আর তোমার পাকা খেজুর গাছের মালিক আমি হয়ে গেলাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুর বাগানের মালিক আমি ওরে বানায়া দিয়েছি, আর এই বাঁকা খেজুর গাছটা আমি কিনে নিয়েছি 600 খেজুর বাগান গাছের বিনিময়ে। ওগো নবীজি, এখন ওই বালককে বলেন গাছটা কেটে সোজা করে বাগান নির্মাণ করতে। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি, জান্নাতে কি আমি সেই বাগানের মালিক হইতে পেরেছি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাগান মালিক তুই কিয়ামতে হবি না। আল্লাহ রাব্বুল আলামিন এখনই তোর জন্য ওই বাগান জান্নাতে নির্ধারণ করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, ও প্রাণের স্ত্রী, বাড়ি থেকে বের হও, এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি একজন মালিকের কাছে, একজন খেজুর বাগান মালিকের কাছে। এই বাগানের মালিক আমি না, এই বাগান বাড়ির মালিক আমি না, নলকূপের মালিক আমি না। তুমি আর থেকো না, তুমি এখন বের হয়ে চলে আসো। এই বাগানের মালিক অন্যজন, আর অন্যের বাগানের মধ্যে থাকাটা আমি সমীচীন মনে করছি না। প্রাণের স্ত্রী বলছে, ও প্রাণের স্বামী, কত টাকার বিনিময়ে আপনি হঠাৎ এরকম আমাদের বাগান বাড়ি বেচে দিলেন, আমাদের খেজুর গাছগুলো বেচে দিলেন, নলকূপ বেচে দিলেন? ওই মুহূর্তে স্বামী জবাব দিচ্ছে, আমি এমন একটা মূল্যের বিনিময়ে বেচে দিয়েছি যেই মূল্য দুনিয়ার কেউ পরিশোধ করতে পারে না। বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি বাগানের বিনিময়ে বরঞ্চ এই দুনিয়ার 600 গাছ বিশিষ্ট বাগানটা বেচে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাদের দানের স্টাইল ছিল এরকম, আর আমাদের দানের স্টাইল কি? আমাদের দানের স্টাইল হচ্ছে হারাম যখন পাই, হারাম যখন খাই, তখন মোটা অঙ্ক দান করি। আবার আল্লাহকে শর্ত দেই, আল্লাহ যদি কোটিপতি বানায় দাও, আল্লাহ মসজিদ বানাবো 2টা। আল্লাহ যদি আমার পয়সাওয়ালা বানায় দাও, আল্লাহ মাহফিল করবো 2টা। আল্লাহ যদি আমার 10 কোটি টাকার মালিক বানাও, আল্লাহ এতিমখানা বানাবো 3টা। এরকম শর্ত দেয় কি দেয় না? কিন্তু অনেক মানুষ আছে বেঈমান, গাদ্দার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেয় এরপর আল্লাহর সঙ্গে গাদ্দারি বেঈমানি করে। দেওয়া তো দূরের কথা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ অনেক মানুষ করে। আছে না নাই? আপনাদের কথা কি বলবো, নবীজির একজন সাহাবী তিনিও গাদ্দারি করেছেন। নাউজুবিল্লাহ বলেন আগেই, আরো জোরে বলেন। আপনি তো করেনি। নবীজির সাহাবী সালাবা বিন হাতিব, বিশ্বনবী এভাবে বসে আছে।
সাহাবী এসে বলতেছে, ওগো নবীজি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমারে ধনী বানায় দেয়। কই আমার জীবন কি তোর পছন্দ হয় না? নবীজি সাদা সিধা জীবন যাপন করতেন কি করতেন না? আল্লাহ নবী কি এত কোটিপতি ছিলেন নাকি প্রাথমিক জীবনে? নবীজি বলতেছে, আমার জীবনটা কি তোর পছন্দ হয় না? আল্লাহ নবী, হয়, তারপরেও আমি একটু ধনী হইতে চাই, পয়সাওয়ালা হতে চাই, কারণ যদি পয়সাওয়ালা আমি হই তাহলে এই পয়সাগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করবো। আল্লাহু আকবার কর। তো নবীজি বলছেন, না, চলে যা আমার সামনে থেকে। প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন চলে গেছে, আবার এসে বলছে, নবীজি দোয়া করে নাই। তৃতীয় দিন এসে বলতেছে, আল্লাহ নবী একটু দোয়া করেন না আমার জন্য, কারণ আপনার দোয়া তো মিস হয় না, আল্লাহ যেন আমার পয়সাওয়ালা বানায় দেয়। আপনার এলাকাতেও খেয়াল করে দেখবেন, যখন লন্ডনের ভিসা হচ্ছে না নামাজ পড়ে খুব বেশি, যখন টাকা পয়সা নাই নামাজ পড়ে খুব বেশি, যখন চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি নাই, নামাজ পড়ে মুয়াজ্জিনের আগে মসজিদে এসে হাজির হয়। কথা বলেন না কেন? আর যেমনি চাকরি বাকরি হয়ে যাচ্ছে, যেমনি টাকা পয়সা হয়ে যাচ্ছে, যেমনি লন্ডন চলে যাচ্ছে, এরপরে আল্লাহরে তো আর চিনি না, আল্লাহরে বুড়ে আঙ্গুলি দেখায়। কথা বলেন না? আছে না এরকম? সুখে থাকলে ভূতে কিলাই, বুঝছেন? তৃতীয় দিন যখন নবীজির কাছে এসে দোয়া চাইছে, আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলছে, কি আয় আল্লাহ, ওগো মাহবুব, সালাবা বিন হাতিবকে আপনি পয়সাওয়ালা বানায় দেন, ধনী বানায় দেন। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এতদিন বাচ্চা হয়তো ছাগলের একটা, এখন বাচ্চা দেয় দুইটা, উটে বাচ্চা দিত একটা, এখন দেয় দুইটা। এত সম্পদ বেড়ে গেল, এখন মদিনায় আর জায়গা নাই এই সম্পদ রাখার জন্য। আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে গিয়ে আদায় করত, এখন আর মসজিদে নববীতে আসে না, মদিনার বাইরে দূরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে গেল। যখন দূরে চলে গেছে, বিশ্বনবী অনেকদিন পরে জিজ্ঞেস করছেন, ও সাহাবীরা, আমার সাহাবাকে কেন দেখি না, আমার সাহাবাকে কেন দেখি না? সাহাবীরা বললেন, ওগো নবীজি, আপনার সাহাবা এখন অনেক বড় শিল্পপতি, এই জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে গিয়েছে, এখন সে এলাকায় আসে না, 5 ওয়াক্ত নামাজেও হাজির হইতে পারে না। আল্লাহর নবী মাথা নিচু করলেন আর বললেন, আফসোস সাহাবার জন্য, আফসোস সাহাবার জন্য। আপনি আপনার এলাকাতেও খেয়াল করে দেখেন, কিছু লোক আছে আগে নামাজ কালাম ঠিকই পড়তো, পকেটে এখন কিছু পয়সা হয়েছে, টাকার গরম হয়েছে, নামাজ তো পড়ে না, রোজা তো করে না, ইমামদেরকে আলেমদেরকে বাঁশ দেয়, 2 দিন 5 দিন পর পর মসজিদে যায়, যাওয়ার পরে নামাজের চাইতে বেশি বেশি কথা বলে, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, এত সম্পদ বেড়ে গেছে, আর মসজিদে আসে না। যখন মসজিদে আসতেছে না, নবীজি বলছে, এই সাহাবা কই? আল্লাহর নবী, এত সম্পদ বেড়েছে, এখন আর মসজিদে আসার সময় হয় না, 5 ওয়াক্ত নামাজেও আসে না, জুমাতেও আসে না। ঠিক এর কয়েকদিন পরে যাকাতের বিধান আল্লাহ তাআলা ফরজ করেছে। এবার নবীজি কয়েকজন সাহাবীকে পাঠিয়েছেন, কার কাছে? সাহাবার কাছে। গিয়ে বলো যে আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দিতে, আল্লাহকে যাকাত দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন, তুমি যদি এটা না দাও তোমার গুনাহ হবে। সাহাবীরা গিয়েছেন, নবীজির কথা শুনেই সাহাবীরা যে বলছে, তুমি তো অনেক সম্পদশালী, 2.5% হারে এখন যাকাত দাও, বিশ্ব নবী আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে। ওই সাহাবী জবাব দিচ্ছে, মুসলমানদের মধ্যে কি আজকাল চাঁদাবাজি শুরু হয়েছে? আমি কোনো চাঁদা, ট্যাক্স এগুলো দিতে পারবো না, এটা অমুসলিমরা দিবে। নাউযুবিল্লাহ, বাড়িতে যায় বললেন। আরো জোরে বলে, সাহাবী, নবীজির কাছের সাহাবী, তাকাব্বুরি চলে এসেছে, অহংকার চলে এসেছে, এখন বলতেছে আমরা এরকম ট্যাক্স দিতে পারবো। যাকাতের ট্যাক্সের সাথে তুলনা করছে, কর, জিজিয়া, এইরকম কথাবার্তা বলেছে, ফেরত দিয়ে দিয়েছে, তাকে ঘুরিয়ে দিয়েছে সাহাবীদেরকে। সাহাবীরা বাড়িতে চলে এসেছে, নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আপনার ওই সাহাবী তো আমাদেরকে যাকাত দিল না, দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। নবীজি বলেছেন, খবরদার, আর কখনো ওর কাছে যাকাত নিতে যাবা না। সঙ্গে সঙ্গে ওই সাহাবী মুনাফিকে পরিণত হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা দেখছেন কি দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি দেখেছেন নবীজির মনটা খারাপ, জিবরিল আমিনের মাধ্যমে একটানা প্রায় 4টা আয়াত সূরা তাওবায় ওই সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। কয়টা আয়াত? প্রায় 4টা আয়াত। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আপনার আমার আচরণটা কি আল্লাহ তাআলা নিজে বলছেন। রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন।
দুনিয়ার জিন্দেগিতে কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহরে বলে যে আল্লাহ এটা দাও, আমি তাহলে এটা করব। আল্লাহ এত টাকার মালিক বানাও, আমি এই দ্বীনি কাজগুলো করব, ইসলামের কাজগুলো করব। আমার আল্লাহ বলছেন আমি আমার অনুগ্রহ দিয়ে ওই মানুষগুলোকে যখন পূর্ণ করে দিই, তখন আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, বেঈমানি করে, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে পালাইবা কোথায়? সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সব শেষ প্রত্যাবর্তন স্থল কিন্তু আল্লাহর কাছে। পালাইবেন কই? যেদিন কবরে ঢুকবেন আল্লাহ তাআলা হাড়ে হাড়ে বুঝাইয়া দিবে। এবার খেয়াল করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সাহাবী আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছে, লাস্টে মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনার আমার এলাকাতে অনেক মানুষ আছে, যখন বিপদে পড়ে সবার আগে মসজিদে হাজির, যখন বিপদে পড়ে সবার চাইতে বেশি আল্লাহরে ডাকে। ডাক্তার যেমনি বলছে আপনার হার্টের অবস্থা ভালো না, 4টা রিং পরানো লাগবে, বাপরে বাপ অমনি মুসল্লি কাকা মুয়াজ্জিন সাহেবের আগে এসে মসজিদে হাজির। কথা বলেন, ইমাম সাহেবের আগে এসে মসজিদে হাজির, সবার আগে নামাজ পড়ে। আর যেমনি হার্টে এই রিংটা পরানো হয়ে যায়, ব্লকটা ছুটে যায়, আবার মসজিদ থেকে দূরে সরে যায়। যখন ইউরোপে যায় অনেক পোলাপান দেখবেন কি পরিমাণ নামাজ পড়ে, খালি আল্লাহরে বলে আল্লাহ ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে যায়। আল্লাহ যখন ইউরোপে যাওয়ার ব্যবস্থা করে দেয়, এরপরে আল্লাহরে খাল্লি বাল্লি ভুলে যায়। আল্লাহ যখন ভালো কিছুর ব্যবস্থা করে আল্লাহরে ভুলে যায়। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে এটা, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারাই আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে প্রত্যেকটার বিচার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে করবে, ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন নিজে নামাজ পড়তেছে, রোজা করতেছে, কিন্তু এই যে মাহফিল গুলো হয় এটা সহ্য করতে পারে না। কয় মাইকের আওয়াজ এটা যেন তাদের কাছে একেবারে তীরের মতো বিধে। আমরা বলতেছি না যে মাহফিলের মাইক একেবারে 5 কিলোমিটার দূর পর্যন্ত দেন, এটা উচিত না, কারণ অনেক মাহজুর মানুষ থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে। কিন্তু কিছু লোক দেখবেন বাংলাদেশে আজানের শব্দ নিয়েও তাদের চুলকানি আছে, মাইকের শব্দ নিয়ে চুলকানি আছে, মসজিদে নামাজ নিয়ে তাদের চুলকানি আছে, মাহফিল গুলোর অনুমতি নিয়ে তাদের চুলকানি আছে, ধর্মীয় মাদ্রাসা মাহফিল অথবা প্রতিষ্ঠান নিয়ে তাদের চুলকানি আছে। প্রিয় ভাইরা আমার, নাম আব্দুর রহমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য দ্বীনি কাজ করতে হবে। আর বাংলার জমিনে যদি মাহফিল সহ্য না হয়, যদি মসজিদ সহ্য না হয়, মাইকের আজান যদি সহ্য না হয়, এমন কোন দেশে চলে যাও যেখানে তোমার দাদারা আছে, তাদের সাথে থাকো। বাংলার জমিনে তোমার থাকার অধিকার নাই, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ইসলাম মানলে পুরোটা মানেন, আর না মানলে অর্ধেক মানার দরকার নাই। একটা কথা শুনেন, ক্লিয়ার কাট কথা, হিন্দু ধর্ম হিন্দু পালন করবে, এটা ইসলামের স্বাধীনতা দিচ্ছে। খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, ইহুদির ধর্ম ইহুদি পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবেন। অনেক মুসলমান আছে ইহুদি খ্রিস্টানদের উপাসনালয়ে গিয়ে ওদের ধর্মীয় উৎসবে নাচানাচি করে। কথা বলেন, আছে না নাই? হিন্দুরা যখন পূজা করে আপনাদের এলাকার কিছু পোলাপান যায় হিন্দুদের মন্দিরে নাচানাচি করে, আছে না নাই? ওরা ওদের ধর্ম পালন করবে, ওদের স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? আচ্ছা, আপনি যখন জুমার নামাজ পড়েন, পেছনে এসে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এসে দাঁড়ায় থাকে? সবে বরাতের রাতে দাঁড়ায় থাকে? সবে কদরে? কথা বলেন। ও তাহলে কোরবানির দিন যখন জবাই করেন গরু টরু, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এসে আপনারা গোল করে ঘিরে রাখে নাকি? একজনও আসে দেখাইতে পারবেন? অথচ মুসলমানের বাচ্চা সঠিক ধর্মের অনুসারী হওয়ার পরেও অনেক মুসলমান আছে যারা ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন উপাসনালয়ে যায়, হিন্দুদের পূজার সময় মন্দিরে গিয়ে নাচানাচি করে। তুমি নবীর দুশমন, তুমি আল্লাহর দুশমন, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? ওই যে অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা এই যে কাজ করে, বইগুলো লেখালেখি করে, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ ভালো, আর অনেকেই আছেন আমি জানি না যে আসলে এরা ইসলাম পছন্দ করে কিনা। যদি পছন্দ করতো এই ডারউইনের মতবাদ কিন্তু এখানে ঢুকায় দিত না। যদি পছন্দ করতো সমকামিতাকে সাপোর্ট করতো না। যদি পছন্দ করতো মুসলমানদের হৃদপিণ্ড বুঝা,
তারা চেষ্টা করত। সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে। আমরা সরকারের কাছে প্রতিবাদ না, আকুল আবেদন জানাচ্ছি, আমাদের বইগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্কগুলো যাতে করে ঈমানের নূর দিয়ে আলোকিত হয়ে যায়, আপনারা এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দিন। তাহলে আমাদের যুবকরা হবে সোনালী যুবক, আমাদের বাচ্চারা হবে সোনালী বাচ্চা, আমাদের বাচ্চারা হবে জান্নাতি বাচ্চা। এই বাচ্চা দিয়ে আগামীর বাংলা সোনার বাংলায় রূপান্তরিত হবে, ঠিক কিনা? আর যেখানে দিন নাই, এই খেয়াল করেন, যেখানে দিন নাই সেটা যতই গবেষণা ধর্মী শিক্ষা হোক না কেন, সেখানে কোনো কল্যাণ নাই। কোটটাই পরে অনেকে ঘুষ খায় কি খায় না? খায় না? কোটটাই পরে অনেকে আরেকজনের হক নষ্ট করে কি করে না? করে। অনেক বড় শিক্ষিত কানাডায় থাকে, অথচ দেশের টাকা নিয়ে যে কানাডায় বেগম পাড়ায় বাড়ি করে কি করে না? করে। কেন জানেন? একটাই কারণ, শিক্ষিত হয়েছে কিন্তু ভেতরে দিন না থাকার কারণে আমানতদারিতা নাই, আমানতদারিতা না থাকার কারণে দেশের সম্পদ মারে, আরেকজনের সম্পদ পাচার করে বিদেশে নিজে ভালো থাকে, ঠিক কিনা? তাহলে দিন লাগবে ভাই। এই যে আপনাদের দেশের, আমাদের দেশের অমুক মনি তমুক মনি, কত নায়ক নায়িকা যাদেরকে আপনারা আইডল মনে করেন, যে এরাই মনে হয় পৃথিবীর বুকে সবচেয়ে সুখী, তাই না? বাড়ির ভিতরে যে খোঁজ নিয়ে দেখেন গা, এক একটা পরিবারে খালি দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন আগুন, আপনি জানেন না? এর জন্যই তো পত্র পত্রিকায় দেখেন না, 2 দিন পর পরে স্বামী চেঞ্জ হচ্ছে, 2 দিন পর পরে স্ত্রী চেঞ্জ হচ্ছে নায়ক নায়িকাদের, কথা কন না কেন? 2 দিন পর পর খালি তালাক, 2 দিন পর পর খালি তালাক, 2 দিন পর পর খালি ছাড়াছাড়ি। কেন? টাকা আছে, ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, পরিবারে দিন নাই, আল্লাহ শান্তি তুলে নিছে, ঠিক কিনা? আর ইমাম সাহেবদের পরিবারগুলো যায় দেখেন গা, ইমামরা বেতন দেন 11,000 12,000 টাকা, কিন্তু 3টে ছেলে কোরআনের হাফেজ, আছে না নাই? রিক্সা চালায় আপনার এলাকায় অনেক মানুষ দেখবেন, সিএনজি চালায়, অটো চালায়, দিন আনে দিন খায়, আলহামদুলিল্লাহ 4টা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কোনোদিন নামাজ ছাড়ে না, দিনই পরিবেশে বড় হচ্ছে, দাড়ি রাখছে, নামাজ পড়তেছে, কোনো সমস্যা নাই। উল্টা দিকে যেটা হারাম খায় দেখবেন, এটা না ছেলে পেলে মানুষ হয়, না বউ বাচ্চা নিয়ে নিজে ঠিক মতো খাইতে পারে। কারণ যেদিন থেকে হারাম খাবেন, আরাম তুলে নিবে কে? জোরে বলেন না কে? আল্লাহ। একজন মানুষ কাজ কাম করে এসে দোকানে এই যে শুইতেছে, শোয়ার সঙ্গে সঙ্গে নাক ডাকা শুরু, ঘুমের কোনো সমস্যা নাই। আর ওই হারামখোর কতক্ষণ পর পর বলে, এসিটা 26-এ দাও, এসিটা 24-এ দাও, এসিটা 22-এ দাও, এসি চেঞ্জ করতেছে, পোল্টি মারতেছে, তারপরেও কিন্তু ঘুম আসতেছে না। কেন? হারাম যেদিন থেকে খাইবেন, আরাম তো আল্লাহ তুলে নিছে। ডাক্তার বলছে 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন না। আরেকজন রসগোল্লা খাবে, আপনি খালি ঢ্যাপ ঢ্যাপ করে চায়া থাকবেন, কারণ আপনার রসগোল্লা খাইলে ভিতরে কিন্তু জ্বালা পোড়া তৈরি হয়ে যায়, ঠিক কিনা? 1 টুকরা গরুর গোশত হজম করতে পারবেন না। আল্লাহর দোহাই লাগে ভাই, হাতটা জোর করে বলে হারাম খায়েন না। এটার মারাত্মক খারাপ প্রভাব আছে, মারাত্মক খারাপ প্রভাব আছে। এই হারাম খাওয়ার কারণে দুনিয়াও শেষ হয়, আখিরাতও শেষ হয়। ও ভাই, দুনিয়া কয়দিনের দুনিয়া? আপনি যে হারাম খাচ্ছেন, সম্পদের পাহাড় গড়ে যাচ্ছেন, কয়দিন থাকবেন দুনিয়ায়? এই সম্পদ কি কবরে নিতে পারবেন? কেমনে নিবেন? কাফনের তো পকেটই নাই, কথা বলেন না কেন? কাফনের কি পকেট আছে? ওই আপনার এত বড় বিলাসী বাড়ি, আরেকজনের একেবারে মাটির বাড়ি, সবাইকে কিন্তু যাইতে হবে 3.5 হাত কেবিনে, মাটির ঘরে, কবরে, ঠিক কিনা? তো সেই কবরে তো আপনি আমল ছাড়া কিছু নিতে পারবেন না। হারাম খাইবেন, হারাম টাকা রেখে যাইবেন, আপনার সন্তান সন্ততি রসগোল্লা খাবে, গোশত মাছ খাবে, ভালো ভালো মেয়ে নিয়ে ঘোরাফেরা করবে, আড্ডাবাজি করবে, মদ খাবে, আর কবরে আপনার ঠুয়ানি চলবে, মায়ের চলবে, আপনার কবরে জ্বলবে আগুন, আর এইদিকে আপনার বাচ্চা কাচ্চা খালি পালসারে গিয়ার মারবে। লাভটা হইলো কি? ঘোড়ার ডিম হইছে। লাভটা কি? কোনো লাভই নাই, খালি আজাইরা নিজের দুনিয়া আখিরাত শেষ করলেন, ঠিক কিনা? হারাম আমরা কেউ খাবো না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারে বুঝাবো, কি বলবো? ওই যতই বলেন, ঘোরায় ফিরে কিন্তু নিজেরটাকেই জায়েজ মনে করে। এখন তো মানুষ সুদকে দেখতেছেন, সুদকার কিন্তু সুদ বলতেছে না, বলতেছে হুজুর ইন্টারেস্ট। কি বলতেছে? হুজুর আমি সুদ খাই না, আমি কি খাই? ইন্টারেস্ট। আবার কিছু আল্লাহর ওলি বাইরে হয়েছে, ঘুষকে বলতেছে বকশিস। ঘুষকে কি কয়? যৌতুককে বলতেছে ডিমান্ড। আছে না নাই?
যতই বুঝান হুজুর, যতই ওয়াজে বলুক মানবে না। কেন মানবে না? তো হুজুরের কাম হুজুররা করবে, মোল্লা মুন্সি মানুষ এরা আর কি বুঝে, মোল্লা মুন্সিরা দিন বুঝে না। না, আপনার ইমাম সাহেব, শাইখুল হাদিস সাহেব আপনার চাইতে কম বুঝে না, চলে বিনয়ের সাথে। এই জন্য মনে করেন লোকটা কিচ্ছু বুঝে না দুনিয়ার, বুঝে ঠিকই, আসলে আপনি একটা আহাম্মক, এই জন্য আসলে বুঝতে পারেন নাই যে এরা কারা, ওনারা কারা, ঠিক কিনা? ইমাম সাহেব সাদা সিধা মানুষ, কয় বুঝে না। শাইখুল হাদিস সাহেব সাদা সিধা মানুষ, কয় দুনিয়ার ভাব সব বুঝে না। আমি যখন মাদ্রাসায় পড়ি ঢাকা, একজন শাইখুল হাদিস, বুখারী পড়ার নাম বললে চিনে যাবেন। তো আমি তো ছোট তখন মাদ্রাসায় পড়ি, তো মাঝে মাঝে আমার বাজারে নিয়ে যাইতো, খেয়াল করেন, বাজারে যখন নিয়ে যাইতো তো হুজুর মুরব্বী মানুষ, তো বয়স তখন প্রায় 84 বছর। তখনই বয়স কত বছর? 84। আল্লাহ তাআলা 100 বছরের উপরে হায়াত দিয়েছিলেন, এখন দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, আমিন বলেন। তো হুজুর যখন বাজারে ঢুকতেন, মাছ বাজারে বা তরি তরকারি কেনার জন্য সপ্তাহে একদিন, তো আমরা সাথে যাইতাম। হুজুর ঢোকার সঙ্গে সঙ্গে হুজুরের টানাটানি। কেন টানাটানি? কারণ হুজুর কখনো দাম দর করতেন না। কি করতেন না? দাম দর করতেন না। কেন দাম দর করতেন না? হুজুর একদিন জিজ্ঞেস করলাম যে হুজুর দাম দর কেন করেন না? আরে আল্লাহর খাজানা সম্পর্কে তোমার আইডিয়া আছে? আমি বললাম যে মানে বুঝলাম না হুজুর। কয় আমি ওরে দিব, আমার আল্লাহ দিবে, কোত্থেকে দিবে এটা আমার কোনো চিন্তা নাই, এটা আমার আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানা সম্পর্কে তোমার আইডিয়া আছে? আমারে দিবে আল্লাহ, আর আমি দিব ওরে। আমারও বানাইছে যে আল্লাহ, ওরেও বানাইছে সে আল্লাহ। ও যদি আমার থেকে 2টা পয়সা বেশি নেয়, তাহলে আল্লাহ ওর জন্য এই ফাইসালাই রাখছিল আমার হাতের মাধ্যমে। আল্লাহু আকবার। তো হুজুরে নিয়ে টানাটানি লাগে যে হুজুর দাম দর করে না। তো আমি বললাম যে হুজুর, আপনি তো এটা বুঝেন যে লোকটা আসলে আপনার কাছ থেকে দামটা বেশি নিয়েছে, তারপরেও কেন যান, তারপরেও কেন কিছু বলেন না? হুজুর একটা কথা বলছে যে ওরা মনে করে যে আমরা কিচ্ছু বুঝি না, আসলে বুঝি সবই, কিন্তু আমার সম্পর্ক তো ওই আরশে আজিমের ওই মালিকের সঙ্গে, ওর সঙ্গে না, বোঝাপড়া হবে তার সঙ্গে, তার সঙ্গে না। আল্লাহু আকবার। আমি বললাম যে হুজুর, তাহলে কি ওরা যে বেশি নেয় আপনার কষ্ট লাগে না? আমার কষ্ট লাগবে কেন? আমি তো ওদেরকে আগেই মাফ করে দিছি। আল্লাহু আকবার। কি পরিমাণ আল্লাহওয়ালা তারা ছিলেন। তো হুজুররা যে বুঝে না, বিষয়টা এরকম না, সবই বুঝে, অনেক সময় প্রকাশ করে না। বোঝাপড়া করে কার সাথে? আল্লাহর সঙ্গে। একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট করে বলে দিই। এক হুজুর গেছে এক এলাকায় ওয়াজ করতে। কি করতে? হুজুর যখন এলাকায় ঢুকতেছে, দেখে যে যেদিকে তাকায় খালি বেগুনের ক্ষেত। তো হুজুর প্রতিদিন ওয়াজের আগে ভাত খায়। আজকে চিন্তা করছে আজকে আর ওয়াজের আগে ভাত খাবো না, ভাত খাবো ওয়াজের পরে। আর হুজুরের আবার বেগুন খাইলে গা চুলকায়। চিন্তায় পড়ে গেছে আজকে মনে হয় খাওয়ানো বেগুন ছাড়া কোনো গতি নাই। তো আজকে ওয়াজের শুরুতেই বেগুনটারে হারাম করে ছাড়বো, টার্গেট হুজুরের এটা। হুজুর উঠছে মাশাআল্লাহ, উঠেই মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবে। ফতোয়া ছাড়ে দিছে। মানুষজন বলতেছে আই হায়, জাহান্নামের এই বেগুন কিনলে গিয়ে এতদিন আমরা আবাদ পানি করেছি। বুঝতে আর বাকি রয়েছে যে জাহান্নামের বেগুন আর খাওয়া যাবে না, এটা খাওয়া হারাম, ঠিক কিনা? হুজুর বলছে কেন? হুজুর বলছে হচ্ছে বেগুন যেন হুজুরের সামনে না দেয়। যাই হোক, আলোচনা শেষ হয়েছে। সেদিন আবার মনে করেন হুজুরের জন্য কমিটির এক ভাইয়ের বউ বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল সব ভালো ভালো মাছগুলো রান্না করে রাখছিল। তো হুজুর ওই কমিটির বাড়িতে গেছে, ভাত আর আসে না, 12:30 বাজে যায়। কয় হুজুর ভাত তো খাবেন, একটু বসেন। কয় কেন, এখনো ভাত হয় নাই? হুজুর আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তো আর জানি না জাহান্নামের প্রথম খাবার হবে বেগুন। আমার বউ আপনার জন্য বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল সব ভালো ভালো মাছগুলো রান্না করে রাখছিল। তো এখন বউ গেছে ডিম ভাজছে, ডিমটা ভাজা হলে ডিম দিয়ে ভাত খায়া আপনারা বিদায় করবো ইনশাল্লাহ। হুজুরের মাথা তো পুরাই নষ্ট। কেন? এখন যদি বেগুন না খাই তাহলে কিন্তু আর মাছও পাওয়া যাবে। এদিকে আসেন। মিয়া মাসালা কি একটা আছে আর নাই? হুজুর আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা জানবো কোত্থেকে, আপনি সেনা জানবেন। শুনেন মাসালা আর একটা আছে। অমক কিতাবের 38 পাতার তলে এই কথা লেখা আছে, অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়াও চলে। কথা বুঝেন নাই? এখন বেগুনটা নিয়ে আসেন, বাইসা বাইসা মাছগুলো খায়। আমাদের দশা হয়েছে এটাই। হুজুরে দিয়ে উদাহরণ দিলাম, দেখে খুশি বেশি হইেন না। যেগুলো সুদখোর, যতই বোঝান যে সুদ খাওয়া হারাম, ও ঘুরাইয়া জায়েজ করবো। গোটা দেশ চলতেছে সুদের উপরে। হুজুর একটু একটু খাইলে এটা সমস্যা নাই, নামাজ তো পড়ি। কথা বলেন না কেন? যতই বলেন হারাম, ও ঘুরায় কি করবে? এটা জায়েজ করে ছাড়বে। এই জায়েজ করা যাবে ভাই? করা যাবে না। তো যেখান থেকে কথাটা আসলো ভাই, হারাম আপনারা কেউ খায়েন না। কোরআনুল কারীমের বিধিবিধানগুলো অনুসরণ করেন, দিন ফ্যামিলির মধ্যে ঢোকান, ওই ফ্যামিলির মধ্যে শান্তি দিবেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে নবীজির মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন মালাকুল মাউত আসার পরে 3 নাম্বার বায়না যেটা করবে, আজরাইল যখন আপনার কাছে আসবে মালাকুল মাউত 3 নাম্বার বায়না একটা করবে মানুষ। দুইটা তো গেল, মনে আছে না ভুলে গেছেন আল্লাহই জানে। 1 নাম্বার হচ্ছে, ও মালাকুল মাউত আমার রূহটা কবজ করো না, 2-4টা দিন সময় দাও, আমি কিছু সৎ কাজ করব। 2 নাম্বার বায়না হচ্ছে মালাকুল মাউত আমি কিছু সাদাকা করব। কি করব? সাদাকা। 3 নাম্বার বায়নাটা কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খেয়াল করেন। আর রব্বুল আলামিন বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মালাকুল মাউত যখন মানুষের কাছে এসে হাজির হয়ে যাবে, মানুষ তখন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত এই মুহূর্তে আমার রূহটা কবজ করো না, ও মালাকুল মাউত আমার তওবার সুযোগ দাও। মৃত্যুর ফেরেশতা আসার পরে তওবা যদি আপনি করেন, তওবা আপনার কবুল হবে না। সুতরাং তওবা যদি করতে হয় মৃত্যুর আগে এই স্বাভাবিক অবস্থায় তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ক্ষমা করবেন। আর যদি এই অবস্থায় তওবা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুখ চাপড়ে তওবা করা যায় না, বাম দিকে থুতু ফেলে তওবা করা যায় না। তওবা করার জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হইতে হবে। যেই পাপ করেছেন এই পাপ আর জীবনে করা যাবে না, এর জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হইতে হবে। আর আল্লাহর কাছে কায় মনোবাক্যে কান্নাকাটি করতে হবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে অনেক পাপ করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর কাছে কান্নাকাটি করেন, 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে কান্নাকাটি করেন। মনে রাখবেন দুনিয়ার মানুষের কাছে বারংবার একটা জিনিস যদি আপনি চান, বাপের কাছে চাইলে বাপ বিরক্ত হয়, মায়ের কাছে চাইলে মা বিরক্ত হয়, বন্ধুর কাছে বারবার কোন জিনিস চাইলে বন্ধু বিরক্ত হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ বিরক্ত হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হন। বলুন সুবহানাল্লাহ। বুঝছেন না বিষয়টা? সন্তান যখন মার কাছে বারবার দুধ চায় খাওয়ার জন্য, মাও বিরক্ত হয়। বাবার কাছে যখন আপনি টাকা চান বারবার, বাপ বিরক্ত হয়। বন্ধুর কাছে যখন বারবার ঋণ চান, বন্ধু বিরক্ত হয়। অনেক সময় আপনার সাথে বন্ধুত্ব ব্রেকআপ করে দেয়। আমার আল্লাহ এমন এক সত্তা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার চাইলে আমার আল্লাহ খুশি হন, বান্দা কারো মাফ করে দেন। বলুন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাইরা আমার, 3টা বায়না মানুষ মৃত্যুর সময় করবে। মৃত্যুর সময় যদি এই বায়নাগুলো করেন কোনো লাভ হবে না। সময় থাকতেই সতর্ক হওয়া চাই। মনে রাখবেন 2টা পাপ আছে যে পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, অজামিনযোগ্য অপরাধ, যার কারণে আপনার জন্য জাহান্নামের ফয়সালা হবে। 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, আর 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করা। আমরা কেউ শরীক করব না, বান্দার হক নষ্ট করব। মানুষ যখন মারা যাবে এরপরে কিয়ামতে উঠবে না? কিয়ামতে ওঠার পরে মানুষ প্রায় 6টা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বড় আফসোস করবে, বড় আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। দেখেন সে সময় আফসোস করে ভাই কোনো লাভ নাই, যা করার এখনই করতে হতো, কিন্তু আপনি বুঝলেন না। আপনার জীবন প্রদীপ যখন নিভে যাবে, 4 পায়া খাটিয়াটা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। ছেলে মেয়েরা আপনাকে ঘর থেকে বের করবে, ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে ফেলা হবে, আপনার হাতের আংটিটা খুলে ফেলা হবে, আপনার মায়ের শাড়ি খুলে ফেলা হবে। মা যখন মারা যাবে মায়ের কানের দুলটা খুলে ফেলা হবে, আপনার মায়ের নাকের ফুলটা খুলে ফেলা হবে, হাতের চুড়িটা খুলে ফেলা হবে। সে সময় কিচ্ছু থাকবে না আপনার সঙ্গে, আমল নিয়ে কবরে যাইতে হবে। বিশ্বনবী বলেছেন 3টা জিনিস তোমার সঙ্গে কবরে যাবে। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু,
সম্পদ সন্ততি আর আমলগুলো কবর পর্যন্ত তোমার সঙ্গে যাবে, আপনার সঙ্গে যাবে। আপনার বন্ধু বান্ধব খাটিয়ার পেছনে পেছনে হাঁটবে। আপনার যদি সন্তান থাকে, সন্তানেরা খাটিয়াটাকে নিয়ে যাবে কবর পর্যন্ত। কবরের মধ্যে সন্তান যখন আপনাকে নামাবে, আপনাকে নামানোর পরে দাফন হয়ে যাবে, তারপরে বাড়িতে চলে আসবে, কেউ থাকবে না। সম্পদ আপনার সঙ্গে যাবে, কবরে থাকবে না। আল্লাহ নবী বলছেন সম্পদ ফিরে চলে আসবে, সন্তান ফিরে চলে আসবে, কবরের মধ্যে শুধু অবশিষ্ট থাকবে আপনার আমল, আপনার আমল। সুতরাং আমলগুলোকে সুন্দর করে যদি কবরে যাইতে পারেন, ওই কবরটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আহা, মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবে, কবর থেকে সিংহাই ফুৎকারের পরে উঠাবেন আল্লাহ তাআলা। উঠানোর পরে মানুষের কাছে আল্লাহর আদালতের সামনে যখন দাঁড়াবে, কিছু মানুষ বারবার বলবে, আহ ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহা, যদি আমি মাটি হইতাম কতই না ভালো হতো। কেন দুনিয়ার জিন্দেগিতে আমি কিছু করলাম না? আজকে আল্লাহ আমার মাটি বানায় দেয় না কেন? আরে মাটি হলে তো আমার কোনো হিসাব হয় না। আল্লাহ আমার কেন মাটি বানায় দেয় না? এই গরু ছাগল আছেন আপনার এলাকায়? এই গরু ছাগল যে একটার আর একটারে ঢুস দেয় অনেক সময়, গরুতে গরুতে, ছাগলে ছাগলে, উঠে উঠে, এদেরও বিচার হবে। কি বিচার? আপনার আমার মতো না। একটা গরু আর একটা গরুরে ঢুস দিয়েছে অন্যায় ভাবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই গরুকে বলবে, তুই ওর একটা ঢুস দে। ঢুস দেওয়া হবে, এদের বিচার শেষ। এরা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। আল্লাহ তাআলা এদেরকে মাটি বানায় দিবে। আল্লাহু আকবার কর। মানুষ তখন ওদের বিচার দেখে বলবে, হায়, যদি আল্লাহ তাআলা আমারে মাটি বানায় দিত কতই না ভালো হতো। এক নাম্বার আফসোস করবে। আহা, দুই নাম্বার আফসোসটা কি করবে দেখেন। দুই নাম্বার আফসোস, মানুষ বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। দুনিয়ার মানুষ বলবে, হাই, দুনিয়ার জিন্দেগিতে যদি আমি কিছু ভালো কাজ করে যাইতাম কতই না ভালো হইতো। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। তিন নম্বরে মানুষ আফসোস করবে কি? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ আছে যারা সম্পদের মাধ্যমে আল্লাহর জান্নাত হাসিল করে। আবার অনেক মানুষ আছে যে মানুষগুলো সম্পদের মাধ্যমে জাহান্নাম হাসিল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সম্পদ বিতরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হাসিল করেছেন। আর আমাদের দেশের অনেক মানুষ আছে যারা সম্পদ আল্লাহর রাস্তায় ঠিকই খরচ করে, গোপনে খরচ করে। অনেক মানুষ আছে এই সম্পদ দিয়ে দুবাইয়ে, থাইল্যান্ডে গিয়ে আজেবাজে কাজ কাম করে, মদ খায়, নারী নিয়ে ফুর্তি করে। লন্ডনে অনেকে আছে আজেবাজে কাজ কাম করে, ফুর্তি বার্তা করে। তাহলে এক শ্রেণীর মানুষ যারা সম্পদ দিয়ে জান্নাত কামাইলো, অন্য শ্রেণীর মানুষ সম্পদ দিয়ে জাহান্নাম কামাইলো, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, হাই, আমার সম্পদ আজকে আমার মুক্তি দিল না, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, সাহাবীদেরকে একত্রিত করলেন, কয় যুদ্ধে যাব, তোমাদের যার যার সামর্থ্য আছে দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অর্ধেক সম্পদ নিয়ে চলে আসলেন। মনে করলেন আজকে আমি জিতে যাব। আবু বকর প্রতিদিন সবার চাইতে সম্পদ বেশি দান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সম্পত্তির অর্ধেক আল্লাহর নবীকে দান করে দিলেন কিয়ামতের প্রতিদানের আশায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। বিশ্বনবী বললেন, আবু বকর, তুমি তো আসলা, কি সম্পদ নিয়ে এসেছো, কি দান করবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি আমার যত সম্পদ আছে সব সম্পদ আজকে আল্লাহর রাস্তায় দান করে দিতে এসেছি। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, আবু বকর, ঘরের মধ্যে কি তুমি কোনো কিছু রেখে আসলা না? আল্লাহর নবী, ঘরের মধ্যে আমি রেখে এসেছি শুধু আল্লাহকে আর আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূল যদি কারো ঘরের মধ্যে থাকে, তার ঘরে সম্পদ থাকতে নাও পারে, কিন্তু ওই ঘরে বরকত ঠিকই থাকে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোটা সম্পদ দিয়ে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দিয়ে দিয়েছেন, আর একজন সাহাবী 1/3 অংশ দিয়েছেন। কখনো কার্পণ্য করেন নাই। সুবহানাল্লাহ কোন না? আর আমাদের অবস্থাটা কি? মাশাআল্লাহ। আল্লাহর রাস্তায় দেওয়া তো দূরের কথা, আরো কার্পণ্য করি। সম্পদ দিয়ে যদি জান্নাতে যাইতে না পারেন ভাই, ওই সম্পদ রাখা কোনো লাভ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানাচ্ছেন এরপরে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খালিলা। এই ডাকাত,
পৃথিবীর বুকে যখন আপনার জীবনের পরিসমাপ্তি ঘটবে, আখিরাতে দাঁড়ায় আপনি বলবেন যে আল্লাহ, আমি যদি দুনিয়ায় ওই মানুষগুলোর সাথে বন্ধুত্ব করতাম কতই না ভালো হতো। মনে রাখবেন, শাইখুল হাদিস সাহেবের সাথে বন্ধুত্ব করলে আমলি হওয়া যায়, নামাজি হওয়া যায়, কোরআনের কর্মী হওয়া যায়, কোরআনের পথের সৈনিক হওয়া যায়। মদখোরের সাথে বন্ধুত্ব করলে মদখোর হওয়া যায়, জেনাবাজের সঙ্গে বন্ধুত্ব করলে জেনা শেখা যায়, পর্দাহীন নারীর সঙ্গে বন্ধুত্ব বা বান্ধবী বাতলে করলে পর্দাহীন হওয়া যায়, আলেমের সাথে বন্ধুত্ব করলে নবীকে ভালোবাসা হয়, আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু মানুষ সেদিন দাঁড়াবে আর আল্লাহকে বলবে, যা আল্লাহ, যদি ওই মানুষগুলোকে আমি সেদিন বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হইতো। সেদিন যতই আপনি আফসোস করেন কোনো কাজ হবে না। ইমামকে বাঁশ দেন, খালি আলেমকে খালি বাঁশ দেন, আলেমদের বিপক্ষে কথা বলেন, ইমামদের বিপক্ষে কথা বলেন, ঘরে বউয়ের লোকে পারেন না, আর ইমাম সাহেবের সঙ্গে খালি উঁচু গলায় কথা বলেন, খালি চাকরি নাই, খালি চাকরি নাই। খবরদারে কাজ করেন না ভাই, কারণ এই ইমামরা আপনার কাছ থেকে খুব বেশি বেতন নেয় না। এই আলেমরা এদেশের মধ্যে অনেকে নির্যাতিত, নিপীড়িত, অনেকে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলেমদের সাথে ইমামদের সঙ্গে খারাপ আচরণ করেন না, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। বন্ধুরূপে যদি গ্রহণ করতে পারেন আল্লাহকে পাওয়া যাবে, তাদের সঙ্গে চললে আল্লাহকে চেনা যাবে, নবীকে চেনা যাবে। তাদের সঙ্গে না চললে আল্লাহকে নবীকে চেনাটা দুষ্কর হয়ে যাবে। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং আমরা বন্ধুত্ব করব কার সঙ্গে? আলেমদের সঙ্গে, ওলামাদের সঙ্গে, শাইখুল হাদিসদের সঙ্গে, মুহাদ্দিসদের সঙ্গে, মুফাসসিরদের সঙ্গে আমরা বন্ধুত্ব করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে এই আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না, আল্লাহকে বলে কিন্তু কোনো লাভ হবে না যে আল্লাহ, এই কাজটা আমি করতে পারি নাই, আজকে তুমি ছাড়িয়ে দাও। আল্লাহ ছাড়বেন না। দুনিয়ার জিন্দেগিতে আপনি পার পাবেন, কিন্তু আখিরাতের জিন্দেগি থেকে আপনি পার পাবেন না। এরপরে দেখেন 5 নাম্বার আফসোসটা কি করবে কিয়ামতের ময়দানে উঠে মানুষজন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহু ওয়া আতা'না রাসূলা। আল্লাহু আকবার বলেন। ওই মানুষগুলো বলবে, আল্লাহ, আগে তো বুঝি নাই, যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তাদের কোনো কথা শুনবেন না। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, বুদ্ধিজীবীদের অনুসরণ করা যাবে না। কোরআন যারা পছন্দ করে না তাদের অনুসরণ করা যাবে না। ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে আছে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে তাদের অনুসরণ করা যাবে না। কোরআনের পক্ষের লোকদের সঙ্গে চলতে হবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তাদের আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। মুখে মুখে দাবি করছেন আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবেন, নবীর জন্য জীবন দিয়ে দিবেন, কিন্তু নবীজির সুন্নাহ মানলেন না, আল্লাহর বিধি বিধানগুলোকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করলেন না। আপনি নবীর দুশমন, আপনি আল্লাহর দুশমন। আল্লাহ রাসূলকে না ভালোবেসে, আনুগত্য না করে শুধু নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা? হুজুর, নবীরে ভালোবাসি, পীর সাহেবরাও ভালোবাসি, আমার খাজা বাবারও ভালোবাসি, আমার ওলিয়া উলিয়াকেও ভালোবাসি। ওলিয়া উলিয়াকে ভালোবাসবেন, পীর সাহেবকে ভালোবাসবেন, খাজা বাবাকে ভালোবাসবেন যদি আপনার বাবা থাকে, লাল শাহ বাবা, কালা শাহ বাবা, হলুদ শাহ বাবা, অমুক শাহ বাবা, তমুক শাহ বাবা। নবী কি বলছে এটার খবর নাই, বাবাই বলছে আমার এটাই করতে হবে, এরকম কিছু লোক আছে না নাই বলেন? আমার নবী কি বলেছে, আমার আল্লাহ কি বলেছে, এগুলোর কোনো পরোয়া করে না। আমার বাবাই বলছে মাশাআল্লাহ আমার এটা করতে হবে। কোনো বাবা টাবা দিয়ে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি যদি পাইতে হয় একমাত্র লাগবে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ ছাড়া মুক্তির কোনো সম্ভাবনা নাই। আহা, সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তী যে পয়েন্টটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, এদিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দু'আফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে, অপরাধী দাঁড়াবে, আল্লাহ বলবে যা যা জাহান্নামে যা।
ওই মানুষগুলো বলবে আল্লাহ এই পাপটার জন্য আমি দায়ী না, আমার অমুক পীর সাহেব দায়ী, আমার অমুক বাবা দায়ী, আমার অনেক বন্ধু দায়ী, আমার অমুক ব্যক্তি দায়ী। আল্লাহ বলবে কেন তুই তার কথা শুনেছিলি? আল্লাহ ও তো দিনের মোড়কে আমার এগুলো বুঝাইছিল, মনে করেছিলাম এটাই জান্নাত, মনে করেছিলাম এটাই আমার জন্য ভালো কাজ। আল্লাহ তখন ওই পীর সাহেবকে ডাকবে, ওই সমস্ত বিভ্রান্ত লোকদেরকে ডাকবে, আল্লাহ ওই গুমরাদেরকে ডাকবে, আর ডাকার পরে বলবে ও গোলাম এই যে বিভ্রান্তিকর আমলগুলো তুই ওদেরকে শিখাইছিলি, আজকে তো তারা জাহান্নামে যাবে, কেন শিখাইলি? ওই মানুষগুলো বলবে আল্লাহ কখনো আমরা এগুলো বলি নাই, ওরা বানায় বানায় বলতেছে। কয় আল্লাহ না ওরা বলছে। এবার এই মুরিদগুলো বলবে, মানুষগুলো বলবে আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার আগে এই জালেমদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করেন। বলুন নাউযুবিল্লাহ। দেখেন রব্বুল আলামিন কি বলছেন সূরা আহজাব আয়াত নাম্বার 66 থেকে 68, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার আগে এগুলোর দ্বিগুণ শাস্তি দেন। সিলেটের বুকে এমন বিশ্বাস হয়তো বা থাকতেও পারে, আমি জানি না। এমন মানুষ আছে নামাজ পড়ে না, রোজা করে না, মাজারের পাশে খালি হুকুর করে গাঁজা টানে। কথা বলেন না কেন? লাল নীল পোশাক পরে ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে টান দেয় কিরামান কাতিবিন রোজে হাসরের দিন। কয় এমনি তো হুজুর বলে না, কয় কিরামান কাতিবিন রোজে হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়া দেশ ঠুয়ানি কেমনে দেয়? কথা বলেন না কেন? তোর খাজা বাবা জান্নাতে গেছে, তোর গ্যারান্টি দিল কেডা? নিজের আমল নিয়ে কবরে নিজে যাইতে হবে, কোন বাবা তোমার জান্নাতে নিতে পারবে না। ঠিক কেডা? সিলেটে অনেক গাছ টাছ আছে ভাই, লাল নীল ফিতা বাইন্দা গাছের চান্দি ছিলে ফেলাই। বুঝেন নাই কথা? আছে না? ওলিয়া উলিয়ার মাজারে যাবেন জিয়ারতের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য না। ঠিক কিনা মুসলমান? যাবেন কিসের জন্য? জিয়ারতের জন্য। সিলেটের মাটি পবিত্র মাটি, শেখ বুরহানুদ্দিনের মাটি এটা, শাহজালাল শাহপরানের মাটি এটা। এই মাটিতে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা চেষ্টা করেছে। এখান থেকে ইসলামের সূচনা বাংলার জমিনে হয়েছে, বাংলার জমিনে ইসলাম ছড়িয়ে পড়েছে। এই মাটিটাকে অপবিত্র হতে দেওয়া যাবে না। প্রয়োজনে রক্ত দিবেন, বাটপার ভক্তদেরকে এই সিলেটের বুকে জায়গা দিবেন না। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখা? এই মাটিটা পবিত্র মাটি। শেখ বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহর হিস্ট্রি হয়তো বা অনেকে জানেন। বাচ্চার মাথা কেটে ফেলা হয়েছিল, মাথাটা কেটে ফেলা হয়েছিল। বাবার সামনে সন্তানের কল্লাটা যদি আলাদা করে ফেলা হয়, সেই বাবার কলিজার মধ্যে কেমন লেগেছিল। দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রচারের জন্য তারা মাথা পেতে নিয়েছিলেন, কিন্তু কখনো অনৈতিক কোনো কিছুর কাছে তারা মাথা নত করেন নাই। সিলেটের মানুষ আপনাদেরকে একটা কথা বলে, খবরদার শিরকে নিমজ্জিত হয়েন না। যারা করে তাদেরকে বুঝান এটার নাম ইসলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলতেছেন, একসাথে বসে আছেন, ওগো নবীজি কিয়ামতের ময়দানে যে আমরা দাঁড়াবো, আমরা তো উলঙ্গ থাকবো না। ওগো নবীজি মানুষের অবস্থা কি থাকবে? কয় সবাই উলঙ্গ। কয় আমরাও কি উলঙ্গ? কয় হ্যাঁ তোমরাও উলঙ্গ। আল্লাহর নবী লজ্জা লাগবে না আমাদের, আমরা যে আপনার স্ত্রী? নবীজি বললেন সেদিন কিয়ামতের ভয়াবহতা দেখে কেউ কারোর দিকে তাকানোর সাহসই পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমি তো আপনার স্ত্রী, আপনি কি আমরা কি কোনো ফ্যাসিলিটি পাবো না? বিশ্ব নবী বললেন আয়েশা তুমি যদি তোমার আমল নিয়ে কবরে ঢুকো, আমি নবী সেখানে তোমারে হাসরের ময়দানে উপকার করতে পারবো। যদি আমলহীন তুমি কবরে যাও, ঈমানহীন কবরে যাও, আমি নবী তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার। নবীজি বলল আয়েশাকে এই কথা। এবার আসেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকারে আসবে না। কবে? কিয়ামতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই দলিল নেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনিহি। বাপ বাপের থেকে, ভাইয়ের থেকে পালাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে, বন্ধু বন্ধুদের থেকে পালাবে, বাপ সন্তানের থেকে পালাবে, মা সন্তানের থেকে পালাবে, কেউ কারো কোনো উপকারে আসবে। ঠিক ওই মুহূর্তে এমন কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবে। আল্লাহ বলবে এই
আল্লাহ বলবে যে তোরা 2-3টা আমল হলেই তো জান্নাতে যাইতে পারতি। আল্লাহ আমার একটু সুযোগ দেন, এই 2-3টা আমলের ব্যবস্থা আমার হয়ে যাবে। আল্লাহ বলবে কোত্থেকে করবে? আমার মা আছে হাসরের ময়দানে, মায়ের থেকে আমি। এই আপনাদের সমস্যা কি? বারবার পেছনে তাকান কি হচ্ছে? হুন্ডা আছে, হুন্ডা কি জীবনে দেখেন নাই? গুরুত্বপূর্ণ কথা ভাই, একটু শোনেন। হুন্ডা কি দেখেন নাই কোনো দিন? 2-3টা নেক আমলের কারণে জান্নাতের ফয়সালা হইতো, কিন্তু জান্নাতে যাইতে পারতেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে লিখছে, তখন ওই মানুষগুলো বলবে যে আল্লাহ একটু সুযোগ দেন, আমার মার কাছে যাব আর 3টা আমল নিয়ে চলে আসবো। বাপের কাছে যাবো, কয় না রে আজকে কেউ তোর কোনো উপকারে আসবে না। আল্লাহ একটু সুযোগ দেন আল্লাহ। আল্লাহ বলবে জানা, মার কাছে যাবে, যাওয়ার পর বলবে মা আজকে ধরাশয়ী হয়ে গেছি মা, মাত্র 2-3টা নেক আমল যদি তুমি আমারে দিয়ে দাও, তোমার আমল থেকে আমি জান্নাতে যাইতে পারবো। মা সন্তানকে জবাব দেবে, ও প্রাণের সন্তান, দুনিয়ার জিন্দগিতে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছি, 20টা-22টা বছর রান্না বান্না করে খাওয়াইছি, নারী ছিড়া ধন, পৃথিবীর জিন্দগিতে তোর জন্য সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি। আজকে কিয়ামতের ময়দানে আমি মা নিজের আমল থেকে তোরে 2-3টা নেক আমল দিতে পারবো না। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, মা আপন বেশি না পীর সাহেব আপন বেশি? জোরে কোন? ওলিয়া উলিয়া বেশি আপন না মা বেশি আপন? মা আপনারা চিনবে না, বাপ আপনারা চিনবে না। আম্মা জান আয়েশাকে নবীজি বলছে তুমি তোমার আমল নিয়ে কবরে ঢোকো, আর আপনি বাবার দরবারে যে মুরিদ হইছেন, বায়াত হইছেন, আপনার আমল নাই, বাবা আমারে ঠেললে জান্নাতে পাঠিয়ে দেবে। এত সোজা না, কথা কন না কেন? ওই বাবা যে জান্নাতে গেছে, বাবা কি জান্নাতের ঠিকাদারি নাকি? ঠিকাদার যে আমার পকেটে টিকিট আছে বিশ্বকাপের মতো একটা করে দিমু আর ফরফরায় জান্নাতুল ফেরদাউস একবারে ধাক্কা ধাক্কা ঢুকবি, এত সোজা না। ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে হবে, ঠিক কিনা? এই তাকান, আমার তো সময় মনে হয় শেষ হয়ে গেছে না? এই তো 15 বেজে গেছে। কই শুনেন, 2-3 মিনিট পরে আমি শেষ করে দেবো। তারপরে সম্মানিত শায়েখ আছেন এখানে, সভাপতি সাহেব কথা বলবেন। এরপরে আমাদের মুহতারাম আরো বক্তা আছেন, এই যে আমাদের ভাই হযরত মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী ভাই, উনিও সম্ভবত চলে এসেছেন, উনিও কথা বলবে। কেউ উঠবেন না, এদিকে তাকান, আমি শেষ করে দিচ্ছি 3-4 মিনিটের মধ্যে। মা সন্তানকে চিনবে না। আম্মা জান আয়েশাকে বললো তুমি তোমার আমল নিয়ে কবরে যাও, আর আপনি আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে নিজের পায়ে নিজে কোড়াল মারেন না ভাই, নিজের পায়ে নিজে কোড়াল মারেন না, এত সোজা না। নিজের আমল শুদ্ধ করে আমরা কবরে সবাই যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমারে প্রায় 18 জন নবীর কবর জিয়ারত করাইছে, সারা দুনিয়া সফর করায়, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। নূহ নবীর নাম শুনছেন না? লেবাননে ওনার কবরটা যখন আমি জিয়ারত করতে উঠলাম, দেখলাম কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার কোন। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যখন তুমি সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবা, কোন নবীর কাছে, কবরের কোন ব্যক্তির কাছে চাইবা না। কারণ ওই আল্লাহ আজও আছেন যে আল্লাহ তখনও ছিলেন, ওই আল্লাহ এখনো আছেন যে আল্লাহ নবীর প্রয়োজন মিটিয়েছেন, সে আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন। সুতরাং চাইবা কার কাছে? জোরে সরে কন। আমি চিন্তা করলাম যে হাদিস তো পড়লাম, আল্লাহ বাঁচাইছে যে 72 হাত লম্বা কবরটা আল্লাহ তাআলা সিলেটে, ঢাকায় অথবা চট্টগ্রামে দেয় নাই। কথা কন না কেন? এত বড় লম্বা কবর যদি একটা থাকতো ভাই, ব্যবসা কম হইতো না বেশি? ওলিয়া উলিয়া নবীর কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের। আমরা কবরগুলোকে এমন ভাবে বানাইছি রে ভাই, খালি মোটা মোটা বান্ডিল আসে, আশপাশে না খেয়ে মানুষ মরতেছে, অভুক্ত মানুষ দিনাতিপাত করতেছে, রাত্রি যাপন করতেছে, ওখানে টাকা দেওয়ার খবর নাই। কবরের উপরে টাকা ফেলতে ফেলতে স্তূপ করে ফেলে, মরা মানুষ খাইবো ডাকি? কথা কন না কেন? দিবা জীবিত মানুষের কাছে ভাই, মরা মানুষের কাছে না। যে কথাটি বলছিলাম, ওলিয়া উলিয়া নবীদের কবরে আমরা যাব কেন? জিয়ারতের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য না। চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।